আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমরা একটা ফান প্রজেক্ট করব। প্রজেক্টটা হচ্ছে খুবই বিগিনার লেভেলের লোকদের জন্য, যারা এই মুহূর্তে এইচটিএমএল বা বুটস্ট্র্যাপটা একটু বুঝছেন বা একটু শিখছেন তাদের জন্য। একদমই বিগিনার, আপনি যদি হচ্ছে একটু অলরেডি অনেক কিছু শিখে ফেলছেন তাহলে এই প্রজেক্টটা আপনার জন্য না। একদম বিগিনারদের জন্য এই প্রজেক্টটা। তো এটার ফিগমার ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ফিগমার ডিজাইন। আমরা হচ্ছে একটু মডিফাই করে করব আর কি, যেন একটা ওয়েব পেজ একটা ভাব আসে সেরকম। আর এই হচ্ছে এটার ইমেজটা আর কি। তো তার জন্য হচ্ছে আমরা অলরেডি হচ্ছে একটা প্রজেক্টে ফোল্ডার ওপেন করে ফেলবো এবং সেখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্ট সেট আপ এবং এই প্রজেক্ট রিলেটেড ইমেজগুলো আমি অলরেডি এক্সট্রাক্ট করে রাখছি। আমি আপনাদেরকে এখানে দেখা দিব আর কি। আর চাইলে হচ্ছে এই প্রজেক্টের কোডগুলো হচ্ছে আমি গিটহাবে লিংক দিয়ে দিব, নামে আপনারা টেস্ট করতে পারেন, প্রজেক্টটা করতে পারেন যদি আপনি একদম বিগিনার লেভেলের হন। বারবার বলছি, অর্থাৎ আপনি সিএসএস বুঝেন, এইচটিএমএল বুঝেন এবং বুস্টআপ হালকা পাতলা পারেন, তাহলে হচ্ছে আপনি এই প্রজেক্টটা প্র্যাকটিসের জন্য করতে পারেন, জাস্ট ফান করার জন্য আর কি। আপনি একটা কিছু শিখছেন, একটা কমপ্লিট একটা ওয়েব পেজ বানাইলেন জাস্ট এই পারপাসে আর কি। তো প্রথমে হচ্ছে আমরা আরেকটা বিষয় বলে ফেলি, হচ্ছে আপনারা যারা একদমই নতুন ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, ওয়েব ডিজাইনে আছেন, তাদের জন্য হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে। চাইলে আপনারা এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই হচ্ছে আমার ফেসবুকের গ্রুপটা, চাইলে আপনারা জয়েন করতে পারেন। যাই হোক, শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা একটা প্রজেক্ট করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, আমরা বরাবরই যেরকম করি আর কি। তো আমরা হচ্ছে যেহেতু বলেই দিছি যে একদম নতুনদের জন্য, তো আমি হচ্ছে খুবই সহজ এবং সহজভাবে যেন করা যায় সেই চিন্তা করে হচ্ছে আমি আপনার এই কোডটা লিখবো। তো চলুন এটা আমি একটা দিয়ে দিই, বেসিক ওয়েব ওয়েব। ওকে, আমি রিনেম করে ফেললাম, রাইট মাউস ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আপনি ওপেন ইন টার্মিনাল দিতে পারেন। যদি আপনাদের এটাতে না আসে তাহলে হচ্ছে আপনি এই শিফটে যদি রাইট মাউস ক্লিক করেন তাহলে ওপেন উইথ টার্মিনাল আসবে। আপনারা এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এটা এখান থেকে একটু আসুক এটা, যদি ক্লিক করে আপনি এইভাবে ওপেন হয়েছে, আপনাদের হয়তো স্টাইলটা অন্যরকম থাকবে, বাট আপনি যদি এখানে কোড স্পেস দিয়ে ডট দেন তাহলে এটা সরাসরি বেস করে ওপেন হয়ে যাবে, অর্থাৎ কোড এডিটরে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে কোড এডিটরে ওপেন হয়ে গেল আর কি। তো তার জন্য হচ্ছে আমরা একদম বেসিকভাবে করব। একটা ফাইল নিয়ে নিলাম, যেটার নাম দিলাম index.html, ঠিক আছে। এবং ছবিগুলো রাখার জন্য আরেকটা আমরা ফাইল নিয়ে নিলাম, কি বলে এটা, ইমেজেস। এবং টুকটাক সিএসএস লেখা লাগতে পারে আমাদের, এই জন্য হচ্ছে আমরা আরেকটা ফাইল নিয়ে নিই, যেটার নাম দিলাম হচ্ছে স্টাইল। যদি আমরা স্টাইল বুস্টআপ দিয়ে করব, কিন্তু কাস্টম সিএসএস লাগতে পারে, তো আর কাস্টম সিএসএস লিখি আমরা, কাস্টম সিএসএস। ফাইন। এখন হচ্ছে শুরু করার জন্য আমরা যাব প্রথমে হচ্ছে বুস্টআপের যে সাইটটা আছে ওইখান থেকে যাই। বুস্টআপে গেলাম। তো অফলাইন কিভাবে করা যায় আরো পরে শিখবো আমরা। আমি একটা প্রজেক্ট করবো আপনাদের বুস্টআপের উপরে ডেডিকেটেডলি। তো তার আগে হচ্ছে কুইক আমরা স্টার্ট করার জন্য এখানে ক্লিক করলাম, অর্থাৎ এখানে বুস্টআপের এই যে সিডিএন লিঙ্কটা সহ তারা দিয়ে দিছে। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য এখান থেকে নিয়ে নিলাম, জাস্ট কপি করে, এবং ইন্ডেক্স যে ফাইলটা আছে আমার এখানে আমি পেস্ট করে দিলাম। তো ইন্ডেক্স ফাইলটাতে যখন আমি পেস্ট করলাম তখন হচ্ছে এখন মোটামুটি রেডি। যদি আপনাদের লাইভ সার্ভার নামক
যেটা ইনস্টল করা থাকে, সরি আমি এটা হচ্ছে সিএসএস ফাইলে বসায় ফেলছি। আমার বসানোর কথা হচ্ছে index.html ফাইলে। কেমন? আমি এবার এখনই দেখে নিতে পারি, ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, তাহলে হচ্ছে আমার একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা থেকে সার্ভার থেকে একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট হয় কম্পিউটারে, সেখান থেকে হচ্ছে এটা ব্রাউজ হইতেছে এবং এটার নাম হচ্ছে আপনার লাইভ সার্ভার। এর আগেও বলছি ভিডিওতে, তারপর এখানে দেখা দেয় এই যে এক্সটেনশনটা, এটা ইনস্টল করা থাকলে হচ্ছে আপনার রাইট মাউস ক্লিক করলে এই অপশনটা পাবেন, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এটাতে আসলে হয় কি, আমার বারবার সেভ করতে হয় না, বা কোডটা এখানে সেভ করলে আমার ব্রাউজারে যায় আবার রিলোড দেওয়া লাগে না। অর্থাৎ আমি এখানে সেভ করে গেলে ব্রাউজার অটোমেটিকলি রিলোড হয়ে যাচ্ছে। তো চলেন আমরা দেখি, এই যে চলে আসলো, অর্থাৎ বুস্টআপ ইনক্লুডেড। সো আমি যদি এখানে লেখাটা চেঞ্জ করি, টেস্ট, দেখবো যে হচ্ছে আমরা এই যে অটোমেটিকলি রিলোড নিয়ে এবং টেস্ট চলে আসলো টেস্ট আকারে। ওকে ফাইন। তাহলে হচ্ছে প্রথমে আমরা কি করব, যদি ইমেজটা দেখি, আমরা বুস্টআপে একটা মেনু নিয়ে নিব উপরে। তাহলে চলেন বুস্টআপে যাই হচ্ছে আমরা এখানে একটা ন্যাব মেনু নিয়ে নিই। বুস্টআপে ন্যাব বার নামে একটা জিনিস আছে, ওইখান থেকে আমরা বুস্টআপের এই ন্যাব বারটা ব্যবহার করব আর কি। এর মধ্যে আমরা হালকা পাতলা কিছু কাস্টমাইজেশন করব, যেটা খুবই সহজ। তার আগে হচ্ছে আমরা এখানে এই যে জায়গাটা দেখতে পারতেছেন বুস্টআপ ডেমো লেখা, এটারে হচ্ছে টাইটেল বলে। তো এই টাইটেলটা চেঞ্জ করব, তার সাথে যেন এই যে বীর যেভাবে আইকন আসতেছে, তারপরে হচ্ছে ফেসবুকের যে আইকন আসতেছে, এইভাবে একটা আইকন নিয়ে আসবো এখানে, এটারে বলে ফেভ আইকন। তো চলুন এই কাজটা আমরা করে ফেলি। তো ফেভ আইকন নেওয়ার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে লিখে ফেলি বেসিক ওয়েব পেজ, ঠিক আছে, এবং রিলোড দিলাম, দেখেন আপনি এখানে চলে আসছে বেসিক ওয়েব পেজ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যখন ফেভ আইকন নিতে চাই, তাইলে বুস্ট্র্যাপের না, ফেভ আইকন নিলে হচ্ছে ওইখানে আইকনটা দেখাবে। তার জন্য হচ্ছে ফেভ আইকন জেনারেটর একটা ওয়েবসাইট আছে, আপনি জাস্ট যদি এখানে লেখেন ফেভ আইকন জেনারেটর, তাহলে একটা সাইট চলে আসবে। এখান থেকে এই যে এই সাইটটা, এরকম অনেকগুলা ফ্রি সাইট আছে, আপনারা নিয়ে নিতে পারেন। এখানে পিএনজি ইমেজ আপলোড করলে ওইটারে হচ্ছে ওই আইকন হিসেবে আপনারা নিতে পারবেন। যদিও এখানে আইওসি ছাড়া হচ্ছে পিএনজি লিখলেও আপলোড করা ইমেজ দেখা যায় আর কি। তো চলুন আমরা টেক্সটও আইকন নেই। তো এখানে হচ্ছে আপনি যা লিখে দিবেন এইভাবে আইকনটার প্রিভিউ এখানে আসছে আর কি। তো অ্যাপ দিয়ে আমরা হচ্ছে আইকনটা নিলাম, যেহেতু আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে পেজটার নামও ফিউচার, তারপরে হচ্ছে ব্লু একটা ভাব আছে এখানে, তো আমরা এটাই নিয়ে নিই। অথবা আপনি যদি এখানে যাই লিখে দিবেন, এখানে প্রিভিউটা পাবেন। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, তো ফন্টের সাইজটা কেমন হবে, ফন্ট কি ধরনের ফন্ট হবে, ফন্টের ওয়ার্ড মানে ফন্ট সাইজ কতটুকু হইলে ভালো হয়, এইগুলো এখানে কাস্টমাইজেশন করে নেবেন। এবং এটা ডাউনলোড করলে আপনারা হচ্ছে একটা ফাইল দিবে। তো অনেকগুলা হচ্ছে সাইজের আপনারে ফ্যাব আইকন ওরা দিয়ে দিবে এখানে। এই যে আমি ডাউনলোড যে ফোল্ডারটা খুলছে এটা, তো এগুলো হচ্ছে আবার বিভিন্ন ভার্সনের জন্য ব্যবহার করা হয়। অ্যাপেল টাচের জন্য একটা, অ্যান্ড্রয়েডের জন্য আরেকটা, ক্রোমের জন্য আরেকটা, আবার ফায়ারফক্সের জন্য আরেকটা। তো আমরা এখন সবচাইতে হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হচ্ছে ফেভ আইকন ডট আইসিও। তো চলেন আমরা এটা ফেভ আইকন ডট আইসিও যেটা আছে ওটা আমরা ব্যবহার করি। তো ফেভ আইকন হচ্ছে টাইটেলের পরে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা হচ্ছে ঠিক যেভাবে সিএসএস লিঙ্ক করছি সেইভাবে আমরা একটা লিঙ্ক তৈরি করব। তাহলে আমি এখানে লিঙ্ক লিখলাম, লিখার পর এখানে রিলেশনটা যেটা আছে স্টাইল শিট, আমরা এখানে এটা বলে দেব শুধু আইকন। এবং রেফারের জায়গায় আমি এই যে এই ছবিটা আমি ডাউনলোড করছি, এই যে এটা সাপোজ এটা আমি কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে যে এই যে ফোল্ডারটা আছে আমার ইমেজেসের মধ্যে আমি এটা রেখে দিলাম। এই যে ফেভ আইকনটা চলে আসলো।
তাইলে হচ্ছে আমাকে এখানে ওইটা বলে দিতে হবে, অর্থাৎ ওই আইকনটা আমি কোন জায়গায় রাখছি, ইমেজেসের মধ্যে রাখছি এবং এটার মধ্যে যে আইকন আছে আইকনটা এই জায়গায় আমি রাখছি। তারপর আরেকটা জিনিস আপনারা লিখে দিতে পারেন, যেটা হচ্ছে এটা টাইপ হচ্ছে ইমেজ বা আইকন, এক্স আইকন লিখলেই হচ্ছে আপনি দেখবেন যে যখন আপনি এখানে আপনার এই ওয়েব পেজটা, এই যে বেসিক ওয়েব পেজটা এখানে দেখছেন একটা আইকন চলে আসছে। তো আপনারা যে এটারে বলে হচ্ছে ট্যাব আইকন বা ফেভ আইকন বলে আপনারা এই ফেভ আইকনটা এখান থেকে অ্যাড করতে পারবেন, জাস্ট লাইক এই সিএসএস লিঙ্ক করার মতোই কাজ, তেমন কোনো কিছু না। তারপরে আসেন হচ্ছে আপনার ফেভ আইকন চলে আসলো, এখন আমরা হচ্ছে কি একটা নেভবার ইউজ করতে। এই যে হচ্ছে আমাদের ডিজাইনটা, এখানে আমরা প্রথমে একটা নেভবার নিয়েছি, তাহলে নেভবারটা যদি নিয়ে নেই, বুস্টআপের রেডিমেডই নেভবার আছে, তাহলে আমি এখান থেকে নেভবার কপি করে নিলাম। তারপরে হচ্ছে ওইটা হালকা পাতলা আমরা একটু চেঞ্জ করে নিব আর কি। তাহলে প্রথম যে আছে এটাই আমি নিয়ে নিই, জাস্ট এটা কপি করলাম এবং এই যে আমার প্রজেক্টের মধ্যে আসলাম, এসে এটা পেস্ট করার আগে আমরা HTML যখন শিখছেন তখন হচ্ছে HTML5 এর কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড বিষয় আছে, যেমন প্রথমে এটা একটা হেডার থাকবে। তো চলুন আমরা হেডারটা দিয়ে নিই, এবং হেডারের পরে থাকবে কি, হেডার পরে থাকতে পারে একটা মেইন, ঠিক আছে, এরপর থাকবে হচ্ছে ডবল আর টিয়ার ফুটার। তো এগুলোর মধ্যে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে কমেন্ট করা। তো চলুন আমরা কমেন্টটা কিভাবে করে দেখে নিই। এটা হচ্ছে যেহেতু আমার কিছু এক্সটেনশন কাস্টমাইজ করা থিম, এই জন্য এইভাবে আসছে আর কি। আপনারা যখন হচ্ছে কন্ট্রোলে ধরে ফরওয়ার্ড স্ল্যাশে দিবেন তখন হচ্ছে HTML এর কমেন্টটা হয়ে যাবে। আমি আবার এটা বন্ধ করি, কি একটা কিছু লিখে রাখি যেন আমার কমেন্টিং এর আমাদের ইয়েটা হয় আর কি, অভ্যাসটা হয়। তাহলে দিস ইজ হেডার str start ফাইন। তাহলে আমার হেডারের মধ্যে কি থাকবে, একটা নেমবার থাকবে, এবং নেমবারটা অলরেডি আমরা কপি করে আসছিলাম বুস্টআপে, আমি পেস্ট করে ফেললাম। ঠিক আছে, কি আসছে আমরা দেখবো এখনই, একটু এই মনে হয় ভালোই দেখা যাবে। চলেন আগে দেখি আমাদের প্রিভিউটাতে কি হলো। তো এই যে বেসিক ওয়েব পেজ, এই হচ্ছে আমাদের প্রিভিউ। তো আমাদের এই ইমেজের সাথে হচ্ছে যদি আমরা এই যে ছবিটা বা এই ডিজাইনটার সাথে যদি আমরা একটু ম্যাচ করে নিতে চাই, তাহলে হচ্ছে আমাদের বুস্টআপের নীল যে আছে, যেটা প্রাইমারি বলে, ওই কালারটা নিলেই ভালো হয়। তো চলেন আমরা এটার এখন একটু একটু করে কাস্টমাইজেশন করি। তো প্রথম দিকে হচ্ছে এটারে আমি যত জুম আউট জুম ইন করি, এটা একদম এক পাশে লাগে আছে, তাই তো। তো চলেন আমরা কি করি, এটারে একটু মধ্যে নিয়ে আসি, ওটা দুই পাশ দিয়ে একটু ছাড় দিই। তো এটার জন্য হচ্ছে বুস্টআপের এখানে ডিফল্ট যে ইউজ করা সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তো আমরা এটা হচ্ছে ফ্লুইডটা বাদ দিয়ে দিলেই কি হচ্ছে, শুধু কন্টেইনার করে দিচ্ছি। তাহলে দেখেন এই যে দুই পাশ থেকে সে জায়গা ছেড়ে দিচ্ছে আর কি। তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা ব্লু দিতে যাচ্ছি। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে, ব্লু করতে হলে এই যে এখানে বিজি বডি যেটা আছে, এখান থেকে শুধু আমরা বিজি প্রাইমারি করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের দেখেন একদম ব্লু হয়ে গেছে। তো একদম ব্লু হতে আসলে কেমন লাগতেছে, এই জায়গায় হচ্ছে আমরা আরো কিছু জিনিস করে ফেলি, এবং টেক্সট যে সব জিনিসগুলো আছে সবগুলো আমরা হোয়াইট করে ফেলবো, এখানে বাটন চেঞ্জ করে ফেলবো, এইগুলোও ডিলিট করে ফেলবো। ঠিক আছে, তাইলে এক কাজ করি, প্রথমে হচ্ছে এটা যেভাবে ছিল কন্ট্রোল জেড দিয়ে আমরা সেভাবেই রেখে দিই। এখন আসে হচ্ছে আমরা এখানে কালারটা, আচ্ছা প্রবলেম হচ্ছে কালারটা যদি আমি এখন হোয়াইট করি তাহলে তো আমি দেখতে পারবো না, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা প্রায় হোয়াইট আছে, প্রায় হোয়াইট যদিও হোয়াইট না। তো চলো এটা হচ্ছে আমরা যেভাবে করছিলাম বিজি প্রাইমারি রাখি, এবং সাথে যদি আমি আরেকটু বলে ফেলি যে প্রাইমারি তো করছি এটা একদম কড়া লাল হয়ে গেছে। তো বুস্টআপের আরেকটা কোড আছে হচ্ছে বিজি অপাসিটি। অপাসিটি করলে হচ্ছে আপনার হালকা একটু ইয়ে হবে আর কি, এটা হচ্ছে প্রজেক্টটা রেডি হওয়ার পরে দেখবেন যে দেখতে ভালো লাগতেছে, এই জন্য অপাসিটি দিলাম আমরা। অপাসিটি কতটুকু হবে, 75 দিয়ে দিলাম। বুস্টআপের চারটা মানে হয় 25, 50, 75 আর 100। তাহলে এখানে OPACITY অপাসিটি,
এটা দিলাম, তারপরে এই প্রাইমারি বিজিরি আরেকটা অপশন আছে, এটা বলে গ্রেডিয়েন্ট। এখন যদি আপনি দেখেন যে দেখেন একটু হালকা হয়েছে, আর আমি যদি হচ্ছে অপাসিটিটারে এখানে কপি করে নেই, কাট করে ফেললাম, সেভ করলাম, এখন দেখেন একদম কড়া আছে। এটা আমি হালকা করার জন্য একটু অপাসিটি করলাম, এই যে অপাসিটি 15। তারপর আরেকটা ক্লাস আছে বিজি আপনার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এটা হচ্ছে কি একটু গ্রেডিয়েন্ট ভাব দিবে আমার এখানে, তাহলে মোটামুটি এখন একটু ভালো লাগতেছে। এখন আসেন হচ্ছে আমার এই সার্চ বাটনে, সার্চ এইভাবে দরকার নেই, আমরা একটা বাটন ইউজ করব, কিন্তু এইভাবে না, একটু আলাদা হবে। তো চলেন দেখি এটা কিভাবে আমরা করতে পারি। বেটার হয় যদি এই প্রজেক্টটা আমার আগে করা হয়ে গেছিল, আপনাদেরকে আমি একটা প্রিভিউ শেয়ার করি যে আসলে এটা দেখতে কেমন হয়েছে। এই হচ্ছে আমি বিল্ড করার পরে যে সাইটটা হবে সেটা আর কি। চাইলে আপনারা হচ্ছে এখান থেকে দেখে দেখে আমরা এটা করতে পারি। তাইলে চলেন, এখানে নেটবার আছে, এটা একটু বড় আছে, আইকন আছে, তো এই হচ্ছে স্টাইল। তো আমরা এখানে একটা বাটন নিব, বাটনের হচ্ছে কিছু শ্যাডো দিব, তারপরে হচ্ছে আমাদের নেটবারটা এখন যে আমরা যেটাতে চলতেছে এটা নেটবারটা এই পাশে আছে আপনার যে নেভিগেশন বা আইটেমগুলো বা লিঙ্কগুলো আমরা যেখানে ক্লিক করলে কাজ করবে, এটা এই পাশে আছে, আমরা এখানে নিয়ে আসব। এখানে ইমেজ দিব, তারপরে হচ্ছে আপনার আমার লেখা থাকবে, এই ধরনের স্টাইল। তো চলেন আমরা একটা একটা করে করে ফেলি ধীরে ধীরে। এখন হচ্ছে কন্টেনার দিলাম, তারপরে হচ্ছে আপনি একটা জিনিস চলেন আমরা করে ফেলি আগে, এই যে আমাদের যে লগোটা, তো এই হচ্ছে আপনাদের লগোর জায়গাটা। তো এখানে যদি লগো হয়, আমরা প্রথমে কি করব, একটা ইমেজ নিয়ে নিব, ঠিক আছে, বুটস্ট্র্যাপের ইমেজ বসাবো এখানে, আইএমজি ইমেজ, এবং এই ইমেজের পাশেই হচ্ছে আমাদের লেখাটা থাকবে, লগোর যে লেখাটা থাকবে। মানে এখানে হচ্ছে আপনাদের দেখেন আপনি, এটা হচ্ছে একটা ইমেজ, এখানে হচ্ছে লেখা, ঠিক আছে। এখন এখানে ইমেজও ব্যবহার করছে আবার লেখাও আছে। তো চলেন আমরা এটা কিভাবে করি দেখি। ইমেজ আর লেখাটা যদি আমরা একই সাথে করতে চাই, তাহলে প্রথমে আইএমজি নিয়ে নিব ইমেজের জন্য, এবং এখানে আমি একটা স্পান নিয়ে নিব, স্পানে ক্লাস দিয়ে দিব। এখন আমরা যে প্রজেক্টটা করতেছি এটার নাম হচ্ছে FUTURE, সাপোজ মনে হয় এটাই হচ্ছে নাম। এখন এই যে লিখলাম, কি আসলো তাই অবস্থাটা, একটু সরাই ফেলি কেমন, আমাদের কোনটা এটা, আচ্ছা, এটা আমরা হচ্ছে আগে বানায় ফেলছিলাম, এই যে ফিচার লেখাটা আসলো। এখন তো এটা হচ্ছে এটার সাথে একটা আইকনও আসতে হবে, তাই না? তো আইকন আসার জন্য আমি আগেই বলছি যে আমার যে ইমেজগুলো আছে আমি অলরেডি এগুলা এক্সট্রাক্ট করে রাখছি। আমরা হচ্ছে এই ইমেজ থেকে সবগুলো ইমেজ কপি করে নিলাম, নিয়ে যাচ্ছি, কারণ আমাদের সবগুলাই লাগবে। তো কপি করে নিয়ে গেলাম, তো বুটস্ট্র্যাপের যে এই জায়গাটা আছে এখান থেকে হচ্ছে আমরা কি করলাম, রিভিল এক্সপ্লোর করলাম। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল, এই মুহূর্তে যে প্রজেক্টটাতে আছে। এখানে ইমেজে গেলাম, ফেভ আইকনটা ছিল যদিও সেম নামেই আছে, আমি হচ্ছে আপনাদের এখানে রিপ্লেস করে ফেললাম সবগুলা। তাই দেখেন এখন হচ্ছে এই লোগো হচ্ছে এটা আমার, ঠিক আছে, লোগো পিএনজি নামে আছে, এখানে আমরা দেখতে পারবো। তো আমরা ইমেজ যে নিচ্ছি সেটা হচ্ছে আমরা কি করলাম, প্রথমে দিলাম ইউআরএল পাতে গেলাম, অর্থাৎ যে জায়গাটাতে আমার ইমেজগুলো আছে, এবং এখান থেকে লোগো নামে সেভ করা আছে, লোগো পিএনজিটা নিয়ে নিলাম। তাহলে চলেন দেখি কেমন হলো। বাপ রে বাপ, লোগো তো অনেক বড় হয়ে গেছে। চলেন লগোটারে একটু ছোট করে ফেলি। কিভাবে ছোট করা যায়, আপনি নর্মালে হচ্ছে এখানে যদি হচ্ছে উইডটা দিয়ে দিই লগোর, তাহলে তো হচ্ছে, তো এখানে উইড লেখা দিতে পারি, অথবা এখানে যদি ক্লাস দিয়ে দিই, ক্লাস হচ্ছে 25 উইথ 25 কতটুকু অবস্থা আর কি। না এটা সুবিধাজনক হইল না, তো আমরা হচ্ছে এটা ইয়েতে লিখে ফেলি, কি বলে, ক্লাস লিখে ফেলি এখানে
সরি উইথ ডিরেক্ট উইথ দিয়ে দিই হার্ড করে, উইথ হচ্ছে আমি মনে করেন যে 80 পিক্সেল দিই। কি অবস্থা, অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করে ফেলি। 80 পিক্সেল না দিয়ে হচ্ছে আমরা এখানে 60 পিক্সেল দিই, কেমন? এবং এখানে দিয়ে দিলাম কি অল্টারটা কোম্পানি কোম্পানি, এটা হচ্ছে এসইওর জন্য। অর্থাৎ ইমেজটা কোনো কারণে না 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 যদি না পায় তাহলে হচ্ছে তখন এই লেখাটা দেখাবে, অথবা মাউস নিলে এখানে লেখাটা দেখাবে। তাহলে চলেন দেখি, এখন একটু ছোট হয়েছে, এখন লেখাটা আর একটু বড় হলে ভালো হতো, তাই তো? তো চলেন লেখাটা একটু বড় করে ফেলি। লেখাটা বড় করার জন্য আমরা বুস্টআপের ক্লাসগুলো ইউজ করি। এখানে হচ্ছে আপনার প্রথমে লেখাটা সাদা করে ফেলি। বুস্টআপের সাদা করার জন্য হচ্ছে লেখাটা হচ্ছে টেক্সট LIGHT লাইট, কেমন? টেক্সট লাইট করলে লেখাটা সাদা হয়ে যায়। তারপরে হচ্ছে ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করেন যে 2, এটা কিন্তু বুস্টআপের বুট। তারপরে হচ্ছে ফন্ট উইড, অর্থাৎ ফন্ট কতটুকু হবে দিলাম, এটা বোল্ড দেই। এখন দেখি কি অবস্থা হইলো, আসছে তাই তো? ওকে, এটা থাক। এখন ওটা হচ্ছে আপনার প্রথমে আমরা এই বাটনটা ঠিক করে ফেলি। বাটনটা নেপ বারে কোন জায়গায় আছে চলেন দেখি। নেপ বারে যদি যাই আমরা একদম শেষের দিকে, যে এটা একটা ফর্মের ভিতরে, যেহেতু আমার ফর্ম রিলেটেড কোনো কিছু থাকবে না, আমরা কি করবো, এখানে বাটনটাকে কপি করলাম, কপি করে এখান থেকে ফর্মটা এবার দিয়ে দিলাম, এবং আমি বাটনটা যে কপি করছিলাম এটা বসায় ফেললাম। তাইলে এখন কি আসলো, এই যে সার্চ অপশনটা তো চলেই গেল, তাই না? এখন আমি চাচ্ছি এখানে আসলে আমাদের হোয়াইট একটা বাটন নিতে মনে করেন, তাহলে চলেন একটা হোয়াইট বাটন নিয়ে নিই। তো এখানে কি করলাম আমি, গেট STA, আচ্ছা আমি ছোট হাতের লিখি, হ্যাঁ, গেট STA আর্টিস্ট স্টার্ট, গেট স্টার্ট লিখলাম। এখানে বাটনটা হচ্ছে আমরা এই যে ক্লাসটা আছে, বাটনটা বুস্টআপের বাটন, তারপরে বাটন LG দিলাম একটু বড় নেওয়ার জন্য, তারপরে হচ্ছে বাটন দিলাম আমি হচ্ছে LIGHT লাইট। কি আসবে তাহলে চলেন দেখি, লাইট তো ধরলো না, এটা হচ্ছে বাটন, বাটন LG বাটন, তারপরে হচ্ছে LG তো দিছে বাটনটা বড় করার জন্য, বাটন ভুল করছি নাকি আমরা, BTN LIGHT সেভ করলাম ভালো করে, তারপর এই তো আসছে বাটন লাইট। এখন হচ্ছে একটা লেখাটা বড় হাতের হইলে ভালো হতো, তাই তো? তো চলেন লেখাটা ক্লাস টেক্সটারে যেহেতু আমরা বাটনে দিছি টেক্সট, একটু বড় হলো, তারপরে হচ্ছে এরকমই থাক, একটা শ্যাডো দিতে পারো, শ্যাডো দিলে ভালো লাগবে। চলেন শ্যাডো লিখি। তো বুস্টআপে শ্যাডো লেখার জন্য শুধু শ্যাডো লিখলেই হবে, এটা হচ্ছে নর্মাল শ্যাডো চলে আসে। বুস্টআপের কয়েকটা শ্যাডো থাকে, শ্যাডো SM শ্যাডো, তারপরে হচ্ছে শ্যাডো LG SHADOW শ্যাডো। শ্যাডো দেওয়ার পরে হচ্ছে এখানে একটু শ্যাডো আসছে ভালো। এখন আসেন এই যে ডিজেবল, এটা বুস্টআপে ডিজেবল দেওয়া রাখছে, অর্থাৎ এটা ক্লিক করা যাবে না, আর এটা হচ্ছে ড্রপ ডাউন। আমাদের এই এতগুলোর প্রয়োজন নাই, চলেন আমরা হচ্ছে এই তিনটারে ফালাই দিই, লিঙ্কটারে আমরা রিনেম করে ফেলবো, টেক্সট কালার চেঞ্জ করবো। তো চলেন আমরা এখন আসি এখানে, এই যে ডিজেবল যে লিঙ্কটা আছে এটা আমার দরকার না, আমি কেটে ফেললাম। তারপর হচ্ছে আমার ড্রপ ডাউনও লাগবে না, আমি কেটে ফেললাম। তাহলে আমি একটু ক্লিন করে ফেললাম, কেমন? অনেকগুলো পরিত নিলাম, এর মধ্যে ক্লিন করে ফেললাম, যদিও নিজে কোনো কিছু লিখি নাই, বুস্টআপ থেকে কপি করে নিছি। এই তো আসছে। এখন আমি চাচ্ছি কি এখানে এই পাশে নিয়ে আসতে, অর্থাৎ ডান পাশে নিয়ে আসতে। তাহলে এখানে বুস্টআপের এই যে MES অর্থাৎ মার্জিন এন্ড অটো আছে, আমি যদি এটা মার্জিন স্টার্ট অটো করে দিই তাহলে হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে, একদম পাশে চলে আসছে।
হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি হচ্ছে এখন আপনার যদি আরো কয়েকটা লিঙ্ক লাগে তাহলে আমরা এগুলা নিয়ে নিতে পারি। তো চলেন কয়টা লিঙ্ক নিলাম, হোম মানে 4টা এলআই তৈরি করলাম, 4টা লিঙ্ক আসলো। তাহলে চলেন আমরা এই 4টারই সার্চ করে ফেলি। আমরা যাচ্ছি কি এখানে ন্যাব লিঙ্ক আছে, ন্যাব লিঙ্ক আমরা টেক্সটারে কি হলাম আপার কেস করে দিলাম, তারপরে হচ্ছে টেক্সট LIGH লাইট করে দিলাম। কি অবস্থা? হ্যাঁ, সেটা আমার লেখাটা একটু বড় হইলে ভালো হতো, তো যেটা লেখাটা সেমি বোল্ড করে দিলাম, টেক্সট সেমি সরি ফন্ট ওয়েট FW সাপোর্ট আমার ব্রাউজারটা আটকে আসে না, সেমি বোল্ড POLD বোল্ড FW ফন্ট ওয়েট হ্যাঁ একটু মোটা হচ্ছে যা। তাইলে এই হচ্ছে গঠন। এখন এই লিঙ্কের জায়গায় আমরা দিয়ে দিই কি, ওকে চলো না ইয়েটা দেখি, একটা দেখি, এটা হোম। ওকে, একটা তো হোম থাকবে, দিয়ে দিই হিস্ট্রি, মাই ফেইলিওর অফ প্রিভিয়াস ইয়ার, তারপর মাই প্ল্যান, এটা হচ্ছে সিটি একটা বাটন, কল টু অ্যাকশন আফটার। আমাদের আসলে খুব বেশি না, যদিও ফার্ম করার জন্য এমনিতেই করতেছি। তারপরে চলেন আমরা এখানে লিখে দেই হোম, এখানে লিখে দিলাম হিস্ট্রি স্টোরি। ওকে, এখানে মনে করে দিয়ে দিলাম আমাদের প্ল্যান কি থাকবে, PLANS প্ল্যান। আরেকটা নেই মনে হয় যে কন্ট্যাক্ট, দিলাম কন্ট্যাক্ট। এখন দেখেন আপনি আমার হচ্ছে কতগুলা হইল, সবগুলোই মনে করেন যে ফাইট করে ফেলি। হ্যাঁ, তাহলে সেম অ্যাজ ইট ইজ এখানে যে লিখছি আমরা, এই যে টেক্সট আপার কেস, টেক্সট লাইট, ফন্ট ওয়েট, এতটুকু নিয়ে নিলাম, শুধু কপি করে বসায় ফেললাম। সবগুলো হয়ে গেল। হোম 2বার হয়ে গেছে তাই না? হোম একটা কেটে ফেলি। তাহলে তো মোটামুটি আমার বাটনটা হয়ে গেল, এদিকে আইকনও হয়ে গেল। এখন হচ্ছে বিষয় যেটা হচ্ছে আমাদের এই হিরো সেকশনটা। ফাইন, তাহলে চলেন আমরা হচ্ছে যে কমেন্ট করে আসি। এখানে আমরা যে হেডারটা করলাম, এখানে হচ্ছে আপনার এখন কমেন্ট করতে হবে। এটা তো নেভ বার, তাহলে নেভ বারটা ডান। এটা আপনি চাইলে এখানে একটা কমেন্ট রাখতে পারেন, দিস ইজ নেভ বার। কমেন্ট রাখলে হয় কি, আপনি অনেক দিন পরেও যখন কোডটা পড়বেন বা কোনো কারণে অন্য কেউ কোড পড়বে, তখন সে বুঝতে পারবে কি লিখছেন না করছেন। এখন হচ্ছে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা তো হচ্ছে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। যেমন এটা এখন এই ক্লিকেবল আছে, দেখছেন মাউস নিলে হচ্ছে ক্লিকেবল হয়, কিন্তু এখন ক্লিক করলে এখানে হ্যাশ আসতেছে। তো আমরা ক্লিক করলে যদি হ্যাশ না দিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিই, তাইলে হয় কি, সরি, একটা সার্ভার যে সময় হচ্ছে প্রথমে ইন্ডেক্স ফাইলটা খুঁজে, এটা ক্লিক করার মানে হচ্ছে ইন্ডেক্স ফাইলটা সে খুঁজবে। তো এখন যেহেতু আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, মনে রাখেন এটা। এখন আমি ক্লিক করলে কি হচ্ছে দেখেন, ইন্ডেক্স লেখাটা আসতেছে না, সরাসরি যে এখানে যে অ্যাড্রেসটা ক্রিয়েট হয়েছে, লোকাল অ্যাড্রেস, লোকাল সার্ভার অ্যাড্রেস, এইখানে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাকে ইন্ডেক্স ফাইলে আছে আর কি। তো এখানে ক্লিক করলে হচ্ছে আমরা যদি শুধুমাত্র ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে দিই, তাহলে দুইটা একই রকম কাজ করবে। তো চলেন হোম যে এখানে আছে, এই যে হোম, হোম মানেই তো হচ্ছে আমার ওয়েবসাইটে, ওয়েবসাইটের মেইন জায়গা আসলো, এই জন্য আমি এটা ওইখানে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি হচ্ছে কি আমার নেবারটা রেডি হয়ে গেল, খারাপ না, ভালোই লাগতেছে। তো চলেন, আমরা নতুন মানুষ, এত ইয়ে করা লাগবে না, আমরা আগে দেখি এগুলা কিভাবে কাজ করে।
এখন আসেন হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনে এই ইমেজটা, এইটা কিন্তু এখানে একটা ইমেজ, টোটাল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিয়ে নিব, আর পাশে যে লেখাগুলো আছে এগুলোর একটা সিস্টেম করে ফেলবো আর কি। তো চলেন শুরু করা যাক আমাদের নেক্সট সেকশনটা। তো আমরা নেবার যেহেতু করে ফেলছি, আমি এখানে কোডটা ছোট করার জন্য একটু এখানে মিনিমাইজ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার হেডারের কাজ শেষ, তাই না? এখন চলে আসেন আপনি মেইনে। মেইনের মধ্যে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের অনুযায়ী আমরা সেকশন নিব। তাইলে একটা সেকশন নেই এবং সেকশনের নামটা মনে করেন দিয়ে দিলাম, ক্লাস দিয়ে দিলাম কি, হিরো সেকশন, তাই তো? এখন হিরো সেকশনে কি কি থাকবে আপনি চিন্তা করেন। যদি আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাইলে হচ্ছে, আমি একটু বলে ফেলি, আমি হচ্ছে একটা র নিয়ে নিব, নিয়ে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি ভাগ করে এগুলো ট্যাক্স বা ইয়েগুলো দিয়ে দিব, যেহেতু আমার রেসপন্সিভটা আমি ঠিক করার ট্রাই করবো আর কি। তো চলেন আমরা এটা হচ্ছে আমরা হচ্ছে কিছু বুটস্ট্র্যাপ ইউজ করব, কিছু সিএসএস ইউজ করব, এইভাবেই সব কিছু মিশাইয়া করে ফেলবো। হিরো সেকশনের জন্য প্রথমে চলেন আমরা সেকশনের যে ইমেজ আছে সেই ইমেজটারে আগে বসাই, কেমন? তো এই হচ্ছে হিরো সেকশন। এখন সিএসএস যেহেতু আমরা নিজেরা লিখবো, তাই না? তো কাস্টম সিএসএসটা তো লিঙ্ক করা হয় না, চলেন লিঙ্ক করে ফেলি। লিঙ্ক স্টাইল শিট, তারপরে হচ্ছে এই যে কাস্টম সিএসএস চলে আসলো। এখন চলেন কাস্টম সিএসএস আমরা একটু স্প্লিট করে নিই, লিখতে সুবিধা হবে। আমরা এখানে হিরো সেকশনে ছিলাম, তাই তো? এই যে হিরো সেকশনটা নিয়ে নিলাম, যেহেতু এটা ক্লাস, তাহলে হচ্ছে আমাকে ডট দিয়ে ক্লাসের নামটা লিখতে হবে। তারপরে হচ্ছে এখন আমি কি করব, তো চলেন ব্যাকগ্রাউন্ড ইমেজেই প্রথমে নেই, এটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন যদি সিএসএস এর মাধ্যমে ইমেজ নিতে হয় তাহলে আমরা প্রথমে ইউআরএল দিতে হবে এবং একটা কোটেশন মার্ক দিতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং এটার ভিতরে কোটেশন মার্ক করে আমি এখন পার্টটা বলে দিব। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা, এটা হচ্ছে আসছে ইমেজ, এই যে থিঙ্ক আউট অফ যেটা আছে ওইটা বানায় না এখানে, আসছে থিঙ্ক আউট অফ, শুধু ইমেজটা আমরা নিয়ে আসলাম লিঙ্ক করে। এখন দেখি কেমন দেখায়। ইমেজটা আসতো না এখন, কারণ হচ্ছে আমি একটা মিনিমাম হাইট আমাকে দিতে হবে। মিনিমাম হাইট, চলো মিনিমাম হাইট আমি ভিউএইচ 100 করে দিলাম, অর্থাৎ ভিউপোর্টের 100 করে দিলাম। এখন হচ্ছে ইমেজটা আসবে, দেখছেন? এখন দেখেন ইমেজটা আসলে এইদিকে একটু একটু বেশি হয়ে গেছে। তো এটার একটা ভালো সলিউশন হচ্ছে আপনার কি করা, এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড সাইজটা বলে দেওয়া। আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেখেন এখন কিন্তু একদম মধ্যে চলে আসছে, চারপাশ দিয়ে দেখছেন এক্সট্রা এক্সট্রা কিছু জিনিস হয়ে গেছে, অর্থাৎ এই ইমেজের যে ডিফল্ট হাইট উইথ আছে এটাতে কাভার হচ্ছে না এতটুকু জায়গা। তো এর জন্য কাভার করার জন্য আমরা এখানে বলে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, মানা করি আমরা নো রিপিট, অর্থাৎ রিপিট করার দরকার নাই। এবং ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমরা করে দিলাম কাভার, ব্যাকগ্রাউন্ড সাইজ করে দিলাম কাভার। এখন হচ্ছে একটা ইমেজই সম্পূর্ণটা হচ্ছে আপনার কাভার হয়ে গেল, তাই না? চলো, তো ঠিক আছে, কাভার হয়েছে। এখন তো ইমেজ তো আসলে, এখন তো আমাদের লেখাটা নিয়ে আসতে হবে, এই যে এই লেখাটা তো নিয়ে আসতে হবে। অল থিংস আর পসিবল ইফ ইউ বিলিভ, অল থিংস আর পসিবল ইফ ইউ বিলিভ,
ঠিক আছে, এই লেখাটা নিয়ে আসার জন্য। এবং লেখাটা অ্যালাইনমেন্ট দেখছেন, অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনার হাতের ডান দিকে। তো আমরা যদি শুরু করি, চলেন ডান দিকে বসাই লেখাটা। তো লেখাটা বসার জন্য আমাদের হচ্ছে কি, আমরা তো এই যে সেকশনটা নিলাম, সেকশনের মধ্যে হচ্ছে এখন আমরা কি করব, একটা কন্টেইনার নেব। অর্থাৎ বুটস্ট্র্যাপে একটা কন্টেইনার ক্লাস আছে, ওইটা নিব কন্টেইনার, যেন লেখাগুলা একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকে, অর্থাৎ উইথ কতটুকু হবে এটার জন্য। আর ব্যাকগ্রাউন্ড ইমেজে নিছি হিরো সেকশন, কারণ হচ্ছে পুরো সেকশনটাই হচ্ছে চারপাশে যেন কোনো খালি না থাকে। যখন আমি কন্টেইনার নিলাম এবং কন্টেইনারের এই কন্টেইনারের মধ্যে আমি আরেকটা রো নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমরা কলাম চলেন নিয়ে নিই। তো কলামটা নিতে হবে কিভাবে আপনারা, এখন ব্যাকগ্রাউন্ডে যে নিলাম এই ইমেজটা তো এই জায়গাটা ব্লক করেছে, কারণ আমি চাচ্ছি কি এই পাশে লেখাটা বসাইতে। তো আমার তো এখানে লেখা বসার কোনো শান্তি নেই। তো চলেন আমরা যদি হচ্ছে এখানে, যেহেতু আমাদের একটা কলাম নিলেই হচ্ছে, কল এমডি 12 নিলাম, এবং এখানে লিখলাম কি, দিস ইজ টিএসটি টেস্ট, টিএক্সটি টেক্সট। এখন 12 নিলে হচ্ছে লেখা তো এখানে চলে আসতেছে, তাই না? এখন এর জন্য আমরা হচ্ছে 12 নিব না, আমরা কি করব, এই যে ইমেজের এই পাশে আছে, এই পাশে আছে, তো বুটস্ট্র্যাপের অফসেট নামে কিছু জিনিস আছে, অর্থাৎ আপনি অফসেট করে এটারে এই পাশে ফাঁকা রাখাই একটা কলামে নিতে পারবেন যেটা এখানে বসবে। তো চলেন আমরা সেইভাবেই করি এটা। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। প্রথমে যেটা করব হচ্ছে বুটস্ট্র্যাপের যে কোড আছে অফসেট সেটা বসাবো। চলেন তাহলে অফসেট আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে কোন ডিভাইসের জন্য। তো আমরা মিডিয়াম ডিভাইসই ধরি, আমরা যেহেতু কাজ করতেছি মিডিয়াম ডিভাইসে ধরি। তো অফসেট এমডিতে 6, অর্থাৎ শুরুতে 6 কলাম তুমি ছাড় দিবা, তারপরে হচ্ছে তুমি আরো 6 কলামে আছে যেটা, সেখানে আমরা কন্টেন্টগুলা বসাবো। তাহলে কল এমডি 6, তাহলে 6 6 12 হইল, তাই তো? এবং প্রথম 6 সে রাখবে, ফাঁকা রাখবে, বাকি 6-তে আমার ওই কলামটা বসাবে। তারপরে হচ্ছে যদি ছোট ডিভাইসে হয় কি হবে, ছোট ডিভাইসে লেখাটা যেন ফুল উইডথ থাকে, তার জন্য আমরা কি করবো, আর অফসেট রাখবো না, এই জন্য কল এসএম 12 দিয়ে দিলাম, অর্থাৎ ছোট ডিভাইসে আমরা এটা 12 করে ফেললাম। কেমন? এই যে আমরা করলাম, তাই এখানে লেখাটা কি ছিল, লেখাটা ছিল অল থিংস আর পসিবল। চলুন এটা আমরা এখানে একটু লিখি, বা আমি কপি করেও নিয়ে যেতে পারি এখান থেকে। হ্যাঁ, তো কপি করে নিয়ে গেলে আমি নিয়ে নিলাম প্রথমে। তাইলে এটা হচ্ছে একটা ডিভ, এবং যেহেতু এটা বড় একটা হেডার, তার জন্য আমরা H1 লিখলাম। কেমন? H1 লিখে হচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা করতে পারবো, কি ডিজাইন করতে পারবো। তাই লিখেছে অল থিংস TINGS থিংস are possible if you think, if you believe, if you if you believe। এটারে চলেন এখন আমরা একটু স্টাইল করি, কিভাবে স্টাইল করতে পারি। আচ্ছা একটু ক্লাস নিলাম, এখন ডিসপ্লে আমরা 1 করে ফেলবো। বুটস্ট্র্যাপে এটা ক্লাস ডিসপ্লে 1, তাহলে লেখাটা অনেক বড় হবে। আপনি দেখেন অনেক বড় হচ্ছে না লেখাটা। এখন হচ্ছে এই লেখাগুলা হচ্ছে সবগুলা কি হাতের বাম পাশে থাকার কথা, তাই তো? ওই হাতের ডান পাশে থাকার কথা। তাহলে চলেন এটা ডান পাশে নিয়ে আসি, তাহলে এটা সহজ হবে হচ্ছে, যেহেতু আমি এখানে একটা কি করছি, বাম পাশে নিয়ে আসতে হবে, এবং এটার নিচেও যে সব লেখা আছে সবগুলোই বাম পাশে থাকবে। চলেন আমরা আরেকটা ডিভি নিয়ে নিই, নিলাম কি, এটা টেক্সট এন্ড, অর্থাৎ এটার হাতে শেষ লাস্টের দিকে থাকবে। আর এটা তো গেল হচ্ছে এমডি ডিভাইসে। তো চলেন আমরা স্পেসিফিক করেই বলি, টিএসটি টেক্সট মিডিয়াম ডিভাইসে কি থাকবে, এন্ডে থাকবে, এবং টেক্সট এসএমই কি থাকবে, সেন্টার থাকবে।
তারপরে হচ্ছে আমরা এই স্টুডারে বসাইলাম। এখন যাই বসাই আমরা সবকিছু হাতের ডান দিকেই অ্যালাইনমেন্ট হয়ে আছে, ঠিক আছে? তাহলে এই যে লিখলাম, এখন ডিসপ্লে 1 তো দিলাম, সাথে চলেন এটারে ফন্ট ওয়েটটারে একটু বোল্ড করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবং টেক্সটটারে কালো করে সাদা করে ফেলি, তাহলে টেক্সট LIGST লাইট। তারপরে হচ্ছে আপনার টেক্সটটারে যদি আমি বড় হাতে করতে চাই তাহলে ভালো লাগবে, টেক্সট UPPERCAS কেস আপার কেস, তাহলে কি হইলো, বড়ই তো হইলো। এখন বিষয়টা হচ্ছে আর কি দরকার আমার, এখানে একটা সাব হেডার দরকার, মানে পি, ঠিক আছে? এটা আমরা ইয়ে করে ফেললাম। সাব হেডার হচ্ছে এখানে মনে করেন যে লরেন দিয়ে দিলাম 25, এই লরেন 25 লিখে আমার আসতেছে, কারণ লরেন ইপসন নামে একটা এক্সটেনশন আছে, সেটা আমার ইনস্টল দেওয়া। আপনারা চাইলে যে এক্সটেনশনগুলোর নাম বলবো এখানে ক্লিক করে এখানে যদি লিখেন লরেন তাহলেই চলে আসবে, এই যে এটা ইনস্টল করা। তো যে এক্সটেনশনের নাম বলবো আপনার এখানে ক্লিক করে চাইলে এক্সটেনশনগুলো ইনস্টল করতে পারেন, অথবা আপনি এখান থেকে খুঁজে দেখতে পারেন আসলে বিষয়টা কি। তারপরে চলুন আমরা একটা বাটন দিই, বাটন বাটন দিলাম কি, লেটস গো, ওকে। বাটনটা স্টাইল করি, প্লাস বিটিএন বিটিএন যেমন লার্জ একটু বড় নিলাম, সেম ব্লুর মধ্যে সাদা বাটনটা ভালো লাগবে, তাইলে আমরা বিটিএন লাইট করে দিই, LIGST লাইট। এই তো আসলো, কিন্তু এটা তো হচ্ছে আমাকে একটু সাদা করে ফেলতে হবে টেক্সটের স্টাইলটা, তাইলে হচ্ছে পি যেটা হবে এটা তো কোনো স্টাইলই করে নেই, প্লাস এখন হচ্ছে ফন্ট ওয়েট লাইট করে দিলাম, LIGST লাইট মানে সাদা করে ফেললাম। ফন্ট ওয়েট লাইট মানে হচ্ছে একটু চিকন করে ফেললাম। আর ফন্ট সাইজ যদি, সরি এটা টেক্সট হবে, টেক্সট LIGST লাইট মানে লেখাটা সাদা করার জন্য। ফন্ট ওয়েট লাইট, তারপর হচ্ছে PSB সেভ করছিলাম, টেক্সট LIGST লাইট, টেক্সট যখন লাইট করছি সেইবার আসছে, যা খারাপ না। কারণ হচ্ছে আমার এটা তো হচ্ছে সবকিছু মধ্যে আছে, আমার একটু মধ্যে নিয়ে আসতে হবে। তো চাইলে এটা আমরা বুস্টার দিয়ে করতে পারি, আবার এটা আমরা CSS দিয়ে করতে পারি। চলেন আমরা একটু তাহলে আমার বেটার হচ্ছে CSS দিয়ে করি, তাহলে হচ্ছে ভিজুয়ালটা আপনারা দেখতে পারবেন, যেহেতু এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়েছি আপনার হচ্ছে CSS ব্যবহার করে। তাহলে এটা একদম সিম্পল, কি করব আমি, এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, কারণ হচ্ছে আমি এখন এই হচ্ছে এই যে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমটা ইউজ করব। সো এগুলো ইউজ করার জন্য হচ্ছে যখন আমি এই ডিসপ্লে ফ্লেক্স দিব তখন এইগুলো কাজ করবে আর কি, এই জন্য আমি দিয়ে দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে হচ্ছে আবার অ্যালাইন আইটেম সেন্টার, একদম নিচে মানে মধ্যে চলে আসছে। এখন তাহলে একটু দেখতে ভালো লাগছে, কেমন? আমরা তো একটু মডিফাই করব, এই হচ্ছে বিষয়। তো যদিও স্টাইলটা হুবহু আমরা হুবহু করতেছি না, যেন একটু ভালো দেখা যায় সেই হিসেব করে হচ্ছে করতেছি আর কি, যেন দেখতে অ্যাটলিস্ট একটু ভালো লাগে। আচ্ছা, তো চলেন করি, আর কি কি আছে। এখন চলেন আমরা হচ্ছে হালকা একটু পেডিং দিয়ে দিই হাতের বাম দিকে, তাহলে পেডিং হচ্ছে লেফট হবে, পেডিং লেফট দিয়ে দিলাম, মনে হয় যে 20 পিক্সেল দেয়, কেমন কেমন দেখা যায়? এই তো হচ্ছে, খারাপ না, তো ভালোই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, লেটস গো। বাটনটা একটু বড় হলে বলে তো, লেটস গো আমাদের ডিসকভার মোড লিখি, হ্যাঁ, তাহলে দেখতে একটু ভালো হবে।
একটু বড় হওয়াতে মোটামুটি ভালো। ঠিক আছে, তাহলে আমার হিরো সেকশনটা হয়ে গেল, তাই তো। চলেন আমরা তাহলে নেক্সট যে সেকশনটা আছে মাই ফেইলিওর সেকশনটাতে কাজ করি। তো আমাদের পরের সেকশনটা হচ্ছে মাই ফেইলিওর অফ প্রিভিয়াস ইয়ার। তো এই সেকশনটাতে করার জন্য আমরা চেষ্টা করবো আর কি। তো চলেন কিভাবে করতে পারি দেখে নিই আমরা। আমাদের এই সেকশনটা শেষ, তারপরে হচ্ছে আসেন সেকশন যেহেতু শেষ এটাকে আমরা হচ্ছে মিনিমাইজ করে ফেলি এবং আমরা এখানে আরেকটা কমেন্ট দিয়ে দিই। কমেন্ট দেওয়াটা খুব জরুরি। আপনি যদি কিবোর্ডে সিএসএস এ হচ্ছে কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশে চাপ দেন তাহলে হচ্ছে মাল্টিপল লাইনের কমেন্ট চলে আসবে। আর আপনি যদি কমেন্টে ইয়েতে না ধরে কি বলে কন্ট্রোলে না ধরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দুইবার দেন তাহলে হচ্ছে কমেন্ট এখানে চলে আসবে। তো মাল্টিপল কমেন্টে মাল্টি লাইন কমেন্টই করি আমরা। দিলাম কি দিস ইজ ফর হিরো সেকশন। ওকে, তাহলে আমাদের হিরো সেকশন শেষ। এখন আসে হচ্ছে হিস্ট্রি সেকশন, অর্থাৎ গত বছরে আমাদের ডিজাইন অনুযায়ী যদি বলতে হয় গত বছর আমরা কি কি ফিল করেছি। তো চলুন এখানে সেকশন লিখলাম, লিখার পরে হচ্ছে আপনার এটা ক্লাস দিয়ে দেই, ক্লাস চলুন হিস্ট্রি দিই, স্টোরি স্টোরি এমন হিস্ট্রি তো দিলাম। এখন হচ্ছে এই হিস্ট্রিতে আমরা হচ্ছে সরাসরি মনে করেন এখানে একটা কন্টেইনারও দিয়ে দিই, কন্টেইনার দিয়ে দিলাম এবং এমওয়াই উপর থেকে নিচে হচ্ছে আপনার মার্জিন দিয়ে দিলাম 5, অর্থাৎ উপরে নিচে দুই জায়গাতেই হচ্ছে টপ এবং এমওয়াইতে হচ্ছে মার্জিন টপ এবং মার্জিন বটমে হচ্ছে আপনার মার্জিন 5 নেবে। এটা হচ্ছে বুস্ট্র্যাপের ক্লাস। ওকে ফাইন। তো আমরা যখন এটা নিয়ে নিলাম এখন হচ্ছে ডিজাইনটা যদি আমরা দেখি একদম সিম্পল। ডিজাইনটা কি আছে, দুই পাশে দুইটা জিনিস আছে। তো নর্মালি যদি আমরা বুস্ট্র্যাপের রো নেই এবং 6+6 নিয়ে নেই কলামটিতে, একটা রো নিলাম, একটার মধ্যে হচ্ছে দুইটা ডিপ নিলাম, প্রত্যেকটা ডিপ হচ্ছে কলামটি 6 করে দিলাম, তাই তো। তাইলে তো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলেন এভাবেই করি, দেখি কি দাঁড়ায় অবস্থাটা। তাহলে এখানে হচ্ছে আমরা লিখলাম, প্রথমে একটা রো নিয়ে নেই, ডট রো ফাইন। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কলামটি নিয়ে নিব, তবে কলামটি হচ্ছে আমরা নিব মিডিয়াম সাইজের জন্য। কলামটি থাকবে অর্থাৎ মিডিয়াম সাইজের জন্য থাকবে 6, বাট স্মল সাইজের জন্য থাকবে আপনার কত 12। তাহলে একদম সহজভাবে আমরা লিখে ফেললাম যেটা আগে লিখছিলাম, কল এমডি হচ্ছে সরি 6, আবার কলাম এসএম স্মল ডিভাইসের জন্য থাকছে হচ্ছে 12। তো এখানে কি আছে, একটা ইমেজ আছে তাই তো। ইমেজ কোনটা, ওই যে মহিলাটার ইমেজ আর কি। তো চলেন এখানে ইমেজ আমরা নিয়ে নেই। সোর্স কি ইমেজেস, ওইটার নামটা হচ্ছে ইউ নামে হয়তো আছে, এই যে ইউপিএনজি, কন্ট্রোল এস দিলাম, সিরিজটা চলে আসলো। তাহলে একটা তো হইলো আমার কলাম দি, আমরা চাইলে এটারই কপি করে ফেলি, কেমন কপি করে আমরা এটা বসায় ফেলতে পারি। বসায় ফেললাম, এখান থেকে ইমেজটা বাদ দিয়ে দিলাম এবং ইমেজের এখানে যে নিলাম, এখানে ইমেজের বুস্টআপ আর আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে আমাদের রেসপন্সিভের জন্য খুব কাজ করবে। ক্লাস দিয়ে দিলাম কি আইএমজি ফ্লুইড, FLUID, FLUID ফ্লুইড, অর্থাৎ বুস্টআপে রেসপন্সিভে গেলে ওইটা আমার হচ্ছে খুব হেল্প করবে স্ক্রিন সাইজ অনুযায়ী এটার জায়গাটা হবে। ওকে, অল্টারে আপনি হচ্ছে ইমেজের পরিবর্তে যা লিখতে হয় লিখে দিয়ে দিলেন। সাপোজ মনে হয় এটা থাকলো কি অ্যাভাটার, ভুল করে দিলাম, থাক ভুল হইলে হয়েছে, আপনারা ঠিক করে লিখি, লিখতামই না। তারপরে মনে করেন যে এখানে 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 একটা বিষয় খেয়াল করতে হবে ডিজাইনটার মধ্যে।
দেখেন এখানে হচ্ছে আমরা তো ইমেজটা নিছি, কিন্তু এটার যখনই তো দুইটা ডিপ নিছি, আপনি যদি এটার বক্সের মতো চিন্তা করেন, চলেন এখানে যাই, যদি বক্সের মতো চিন্তা করেন আপনি দেখেন এই একটা ইমেজ, কিন্তু এই লেখাটা তো অনেক নিচে। তো আমরা কি করতে পারি, এটারে এই লেখাটারে আমরা স্পেস, এখানে স্পেস করে নিয়ে নিতে পারি, তাই না? চলেন তাহলে এইভাবে স্পেস করেই করি, নিশ্চয় সহজ হয়। তো আমরা এখানে একটু সুন্দর করে দিই, কেমন? যদি H2 নেই আমরা, তাইলে হচ্ছে মাই ফেইলিওর অফ প্রিভিয়াস ইয়ার যে লেখাটা ছিল আর কি। তো এখানে মনে হয় আমরা একটা H2 নিলাম, H2 নিয়ে দিলাম হচ্ছে প্রিভিয়াস অফ, আমি এটা কপি করে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে ক্লাস বসাইলাম। ক্লাস হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে দিলাম হচ্ছে আপনার কি বোল্ড, একটু বড় লেখা হইল। তারপরে হচ্ছে আপনার টেক্সট আপার কেস থাকলো, টেক্সট আপার কেস থাকলো। উইথটা এখানে কাহিনী আছে, উইথটা হচ্ছে বড় ডিভাইস বা এমডি ডিভাইসের জন্য হচ্ছে থাকলো আপনার 50%, আর নর্মালি হচ্ছে যখন ছোট ডিভাইসের জন্য যাবে তখন সে 100% হয়ে গেল। তো নর্মালি তো 100% থাকবে, এই জন্য আমি আর 100% এখানে লিখলাম না, না লিখলে এটা কাজ করবে। তো চলেন দেখি কি অবস্থা। ওই লাইট সাইট, এই তো তারপরে চলেন আমরা লিখি কি একটা পিটেক লিখি, লিখলাম পিটেক, মনে হয় লরেন দিয়ে দিলাম হচ্ছে এটাতে 45, বেশি দেখা দিয়ে দিলাম, আচ্ছা থাক, 45 দিলাম। তারপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে, এখন ডিজাইন অনুযায়ী আছে কিছু লিস্ট আছে, তো এই লিস্টের জন্য হচ্ছে চলেন আমরা একটু বুস্টআপটা ফলো করি। খুবই ডিজাইনটা না হলে বুস্টআপের দামের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এই লিস্ট গ্রুপ, কেমন? লিস্ট গ্রুপ, লিস্ট লিস্ট ফান প্রজেক্ট তো একটু তাড়াতাড়ি করে ফেলবো আমরা। এই হচ্ছে লিস্ট, তো এটা নিয়ে যদি আমরা এখানে বসাই দিই ডিরেক্ট, তাহলে তো হচ্ছে কি পরে বসাই ফেললাম, এটা বুস্টআপের ডিফল্ট সেটটা পেয়ে যাবে। চলেন বাহ, ভালো, খারাপ না তো। এখন হচ্ছে উপর দেখে আপনি আমি মার্জিন দিয়ে নামায় ফেললাম, পেডিং দিয়ে নামায় ফেললাম, তাহলে তো হয়। দেখি কতটুকু হয়। এই ডিপটা, ডিপের হচ্ছে মনে হয় যে আমি যদি হচ্ছে আমরা কি করতে পারি, এই সবগুলারে আরেকটা ডিপের মধ্যে ঢুকায় ফেলতে পারি, তাহলে মনে হয় ভালো হবে জিনিসটা। তাহলে দিয়ে দিলাম কি ওয়াই দিলাম 5, এটা বসায় ফেললাম এখানে। তাহলে এখন যেন অটোমেটিকলি অনেক লেখা অনেকটুকু নিচে নেমে যাওয়ার কথা। এম ওয়াই দিলাম, সরি এম ওয়াই না, এটা হচ্ছে এমটি হবে, অর্থাৎ মার্জিন টপে থাকবে, মার্জিন টপে থাকলো। তারপরে হচ্ছে আপনার পেডিংও দিয়ে দিলাম আমরা, পেডিং শুধু এমডি তে দিই, এমডি টপ হচ্ছে 5 দলনত। হ্যাঁ শুধু পেডি, পেডি 5, মার্জিন টপ, পেডিং টপ। আচ্ছা একটু বর্ডার দিয়ে দেখি তো এটা কি নিচ্ছে, কতটুকু কি শুধু মার্জিনটা ধরছে তাই তো, পেডিংটা ধরলো মনে হয় না। পেডিংটা ধরবে হচ্ছে এটার, তো চলো এটার একটা শুধু H2 তে পিটিয়ে করে রাখি, পিটি 5, পেডিং টপ 5 করলাম। কাস্টম একটা বসে দিই, কেমন? মার্জিন, মার্জিনটা দেওয়ার জন্য
চলুন বেটা বাদ দিয়ে দিলাম, মার্টি দিলাম, এটা আমার কাস্টম কোড, মার্টি থাকলো এবং এখানে পিজিটাও এটা করলাম, বেশি করে নিয়ে নেব মার্জিন লিখলে আসতে হবে এখানে মার্জিন মনে করেন এখান থেকে 200 পিক্সেল দিয়ে দিই, এখন একটু নিচে আসছে, হ্যাঁ ভালো লাগতেছে দেখতে। কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, চলুন এখানে আমরা কিছু হচ্ছে আইকন বসাই, হ্যাঁ আইকনটা বসানোর জন্য একদম সিম্পল করে হচ্ছে এই যে এলআই আছে এটার মধ্যে আমরা একটা স্পান ক্লাস নিয়ে নিলাম, এসপিএন স্পান নিয়ে নিলাম এবং ক্লাস দিয়ে দেবো না কিছু, স্পানের ভিতরে হচ্ছে আইএমজি দিয়ে দিই। তো আমি মনে হয় একটা আইকন নিয়ে রাখছি অলরেডি, এতে আমার স্টপ সাইন ট্যাগ কালার শেপ, দাঁড়া একটু একটু দেখে নেই নাম কি দিছি। আচ্ছা এখান থেকে যখন রাইট মাউস ক্লিক করে আপনি রিভিল ফাইল এক্সট্রুড দিবেন তাহলে হচ্ছে প্রজেক্টের যে ফোল্ডারে আছেন আপনি ওই ফোল্ডারেই যাবেন আর কি। এখান থেকে ইমেজে গেলাম, এটার নাম হচ্ছে কারেক্ট পিএনজি, কারেক্ট ডট পিএনজি। তো এখন হচ্ছে পেয়ে যাবো এটা কারেক্ট ডট পিএনজি, এই যে এটা সামনে ছিল পাইনি। এখন দেখবেন যে হচ্ছে ইমেজটা অনেক বড়, তাই তো আমরা কি করি এটাকে একটু ছোট করে ফেলি, আমাদের কি আর কাজ, একটু ছোটই করে ফেললাম না, দিয়ে দিলাম হচ্ছে মনে করেন যে হচ্ছে 30 পিক্সেল দেখে, হ্যাঁ একদম ছোট করে দিলাম, তাও তো অনেক বড় হয়েছে, সমস্যা নেই। আর 3 পিক্সেল তো দিলাম, সাথে হচ্ছে এই যে ক্লাস লিখছিলাম স্পানের এই যে স্পানের যে ক্লাসটা কই এখানে, তাইলে হচ্ছে মার্জিন কি করবো এন্ডে দিয়ে দিই, মার্জিন এন্ডে 2 করে দিই, তাহলে হচ্ছে লেখা দেখে একটু আলাদা হয়ে থাকলো, একটু সরে গেল না, ভালো লাগতেছে। চলুন সবগুলোতে, তো একটা যেহেতু লিখছি ওইটাই হচ্ছে কপি করে করে শুধু স্পানের এখান থেকে এই স্পান এতটুকু পর্যন্ত কপি করে বসায় ফেললাম, আর সবগুলো তো সেম আইকন তাই না, আমি বসায় ফেললাম, এখন একটু দেখতে তো একটু ভালো লাগতেছে। ওকে ফাইন, লেখাটা আচ্ছা থাক এরকমই থাক, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই সেকশনটাও হয়ে গেল, তাই না, একদম সহজ 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 করে করে ফেলবেন। তারপরে আসেন আপনাদের মাই প্ল্যানটাতে, ওকে তো মাই প্ল্যানটাতে যাওয়ার জন্য হচ্ছে আমরা আরেকটা সেকশন নিয়ে নিব, সেকশনের নাম দিয়ে দিব হচ্ছে মাই প্ল্যান, কেমন, তো এই হচ্ছে কোড, তো আপনি এখানে তো একটা কমেন্ট দেওয়া দরকার অবশ্যই, তাই না, যেহেতু সিম্পল প্রজেক্ট এখানে হচ্ছে আমি একটা ওইখানে তো কমেন্ট দেই নাই, জিরো সেকশন শেষ করে ফেললাম, কমেন্ট করে করে অভ্যাস করা ভালো, ঠিক আছে, দিস ইজ ফর হিরো সেকশন, ওকে হিরো সেকশন শেষ, এখন হচ্ছে আমরা এখানে করলাম, এখান থেকে শুরু হচ্ছে কি দিস ইজ ফর মাই হিস্ট্রি সেকশন, হিস্ট্রি সেকশন শেষ আমার, আমি এটাও এখানে বন্ধ করে ফেললাম। তারপরে মনে করেন এখন আরেকটা সেকশন নিব, এই সেকশনটার নাম হচ্ছে মাই প্ল্যান, তাহলে দিস ইজ মাই এন প্ল্যান সেকশন নিয়ে নিলাম, সেকশনে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস হচ্ছে কি দিব মাই প্ল্যান দেই নাকি,
প্ল্যান সেকশন। ওকে, তো এটার হচ্ছে একটা সেম আগের মতোই কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার এবং এমওয়াই উপর থেকে নিচে হচ্ছে আবার মার্জিন 5, এই এমওয়াই 5 থাকলো। আমাদের সেকশনে কি কি আছে একটু দেখে নিই। একটা হেডিং আছে, আর হচ্ছে 1 2 3 4টা, মনে হয় যে আমরা বুস্টআপের কার্ড ব্যবহার করে ফেলবো, তাহলে স্টাইলটা সুন্দর আসবে আর কি। তো মাই প্ল্যান বুস্টআপের একটা কার্ড নিয়ে নিব এখানে, অবশ্যই রো ব্যবহার করে কলাম ডি ব্যবহার করে ফেলবো। তো চলেন সেইভাবেই করি। আমরা হচ্ছে প্রথমে একটা কি করব, হেডিং নিয়ে নিই। হ্যাঁ, আমাদের যেহেতু ইয়ের জন্য কি বলে H2 নিয়ে নিলাম, এবং আমি এখানে মাই প্ল্যান নামে যে সেকশনটা আছে এখানে লিখলাম মাই PLANE প্ল্যান। ফাইন, তাহলে টেক্সটটা আবার একটু স্টাইল করে ফেলি। টেক্সট হচ্ছে পার পেজ, তারপরে হচ্ছে আপনার আর কি দিব, একটু বোল্ড করব আর লেখাটা যেন একটু বড় হয়। তাহলে হচ্ছে ডিসপ্লে বুস্টআপের একটা ইয়ে আছে আর কি, ক্লাসে আছে ডিসপ্লে প্ল্যান। এটা 4 থাকলো, তারপর হচ্ছে ফন্ট ওয়েট করে হচ্ছে বোল্ড করে দিলাম, বিওএল বোল্ড। দেখি কি দাঁড়ালো তাইলে। এই তো, বড় হইছে, একটু নিচেও নামছে। টেক্সট সেন্টার করে ফেলি, টেক্সট সেন্টার, মাই প্ল্যান টেক্সট সেন্টার। ওকে ফাইন, তাহলে হচ্ছে নিচের দিকে একটু মার্জিন দিই, ফাঁকা থাকলো। তো এমন দিয়েছি, তাহলে হচ্ছে পেডিং, পেডিংও কিছু দিয়ে রেখেছি, তাহলে একটু গ্যাপ থাকলো আর উপর সেকশনটাতে গিয়ে সেকশনটা। তা গেল এটা। এখন হচ্ছে আমরা কি বলবো, আমরা হচ্ছে এখন একটা রো নিয়ে নিব, সরি রো নিব, এবং প্রত্যেকটা যেহেতু বুটস্ট্র্যাপের কলাম সিস্টেম হচ্ছে 12, তাহলে আমার হচ্ছে 4টা নিতে গেলে প্রত্যেকটার জন্য হচ্ছে 3 করে পড়বে আর কি। তাহলে চলেন এটা এইভাবে লিখি, এইভাবে করি। এখানে ডট রো নিয়ে নিলাম, এবং হচ্ছে প্রত্যেকটার জন্য হচ্ছে আমার কি থাকবে, কলাম ডি 3 করে 4 বার, তাহলে 3 4 12, তো 4টা হচ্ছে আমার কলাম হবে আর কি। তাইলে হচ্ছে আমি এটা হচ্ছে কল এমডি 3 ইন্টু 4, মানে 4টা হবে, সরি 3 তো হবে এখানে না, অর্থাৎ 3 করে হবে, 3 করে 4টা হবে, এটা শর্ট হ্যান্ড। তারপরে হচ্ছে আবার ছোট ডিভাইসের জন্য যদি আমি এখানে বলে দিই কল এমডি হবে হচ্ছে আপনার 4 বার। ফাইন, যদি আমরা একবারটারে বাদে কপি, মানে পরপর কপি করে নিব আর কি, এবং কল এসএমএ, এসএমএ হচ্ছে 6 করে নিই, কেমন ছোট ডিভাইসে দুইটা দুইটা করে থাকলো আর কি, দুইটা কার্ড থাকলো। ওকে, চলেন আগে একটা স্টাইল করি। একটা স্টাইল করতে গেলে কি করতে হবে আমার, আমরা যেহেতু কার্ড নিব, তাহলে বুস্টআপের যে কার্ড ক্লাসটা আছে ওইটা নিলাম, এবং এটার সাথে হচ্ছে কার্ড বডিটা নিয়ে নিলাম, বিওডিআই বডি। ফাইন, কার্ড বডি হয়ে গেল আমার। তারপরে হচ্ছে কার্ড বডির মধ্যে কি কি থাকবে, চলেন হচ্ছে কার্ডবোর্ডিতে থাকবে হচ্ছে একটা, দেখেই নেই ডিজাইনটা। কার্ডবোর্ডিতে থাকবে হচ্ছে আমার এই যে একটা ইমেজ, যদি ইমেজটা আমি কেটে ফেলছি, ইমেজ থাকবে, একটা হেডিং থাকবে, একটা ছোট হচ্ছে সাব হেডিং থাকবে। তাইলে হচ্ছে আমরা চলেন এই যে এটাতে চলে আসছে তো কার্ডের স্টাইলটা। তো প্রথমে কি করি, একটা একটা ইমেজ নেই, এমজি ইমেজ, সোর্সে গেলাম, ইমেজ নিলাম, ইমেজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোনটা জানি, ওয়েব ডেভ এখানে লিখে আছে। ওকে ফাইন, এখন হচ্ছে ইমেজটা তো মনে হয় অনেক বড় হয়ে যাবে, তাই না? ওরে বাবা, অনেক বড় হয়েছে।
একটু উইথ দিয়ে ছোট করে ফেলি। উইথ দিয়ে হচ্ছে ছোট যদি করতে চাই তাহলে কতটুকু দেওয়াবো, সে ধরেন 120 পিক্সেল দিই, দেখি সাইজটা কতটুকু হয়। ভালো, মাশাআল্লাহ, 120 পিক্সেলই ভালো। তারপরে হচ্ছে আমরা আরেকটা নিব হচ্ছে, মনে হয় যে H3 নিলাম। এখন হচ্ছে এটা থাকলে হচ্ছে প্রথম থাকবে ওয়েব ডেভেলপমেন্ট। তখন একটু স্টার্ট করি, ক্লাস হচ্ছে অ্যাড ফন্ট ওয়েট সেমি করে দেব, সেমি বিও এলডি সেমি বোল্ড টেক্সট ওকে। তারপর হচ্ছে এটার উপর থেকে হচ্ছে কিছু ট্রেডিং দিবে, হ্যাঁ জায়গা নিল। তারপরে হচ্ছে আপনার এটা কি থাকবে, প্রথম কথা আই ওয়ান্ট টু স্টার্ট, স্টার্ট। চলেন টেক্সচার একটু স্টার্ট করে নিই, প্লাস টেক্সচার টেক্সট লাইট হইল, হ্যাঁ টেক্সট লাইট হইলে তো দেখে যান করলাম, টেক্সট পাওয়া তো নর্মালি থাকবে। সেটা মধ্যে নিয়ে আসতে পারলো, তাহলে এটার মূল ডিভ এটা কার্ডবোর্ডে দিয়ে দিলাম হচ্ছে কি টেক্সট সেন্টার, টেক্সট যদি সেন্টার হয়, টেক্সটের সেন্টার আসলো কিন্তু ইমেজ তো সেন্টারে আসলো না। ওকে চলুন ইমেজগুলো একটু সেন্টারে নিয়ে আসি। তো ইমেজগুলো নিয়ে আসার জন্য এখানে আমার কার্ডবোর্ডে কোনটা লিখছিল, কার্ডবোর্ডে টেক্সট সেন্টারটা বাদ দিয়ে যে আরেকটা সিস্টেম আছে এইভাবে করে ফেলি। 100% থাকলো, কেমন ডিসপ্লে ফ্লেক্স করে ফেললাম। তারপর হচ্ছে এই ফ্লেক্সের আবার কলাম আকারে বসাবো ভিতরে, যেহেতু কার্ড আছে ফ্লেক্স কলাম কলাম। এবং এলাইন আইটেমটা সেন্টার করে দিই, এলাইন আইটেম আই টি ই এখন একটু দেখতে ভালো লাগছে। তো সেম স্টাইল যেহেতু আমার সবগুলাতে, আমরা শুধু এই যে এইটারে কপি করে ফেললাম এবং আমার এই 2-3টার দরকার নাই, 3বার বসায় ফেলবো। একবার শেষ করি নাই, এখানে শেষ করে ফেলবো। তারপরে হচ্ছে মনে করেন এখান থেকে কপি করে 2বার 3বার 3-4 আবার 4বার বসবে, 4বার 5বার চলে আসলো। একটা কেটে ফেলি, এখন তো আমার ভালো লাগতেছে না। চলেন কি কি লেখা ছিল, একটা ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্মোকিং হ্যাবিট বা ই কমার্স। ও সে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখা স্টার্ট করবে, জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করবে। তারপরে হচ্ছে স্মোকিং হ্যাবিট, এটা হচ্ছে আই ওয়ান্ট টু এন্ড, এটা শেষ করতে হবে। ই কমার্স কেনাকাটাতে আরো একটু ভালো মডিফাই করতে হবে। ভালো ভালো ভালো। তো চলেন আমরা হচ্ছে আইকনগুলো বসাই, লেখাগুলো বসাই। লেখাগুলো আমি হচ্ছে আমার একটা স্ক্রিন আছে, সেখান থেকে হচ্ছে কপি করে নিয়ে যাই, তাহলে হচ্ছে ওইগুলো আর কি। আই ওয়ান্ট টু স্টার্ট ওয়েব ডেভেলপমেন্ট আছে, তারপরে আছে হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট হবে, এটা তাই তো, জাভা
CRIPT জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে জাভাস্ক্রিপ্ট অন টু লার্ন জাভাস্ক্রিপ্ট সে লার্ন করবে। ডেভেলপমেন্ট হচ্ছে স্মোকিং হ্যাবিট, ঠিক আছে না, স্মোকিং ভালো ভালো কি করতে হবে, আই ওয়ান্ট টু স্টপ স্টপ। তারপর হচ্ছে ই কমার্স মানে শপিং দিলে আমি শপিং কমার্স কমার্স ওকে, এটা হচ্ছে ডেভেলপ করতে হচ্ছে। ইমেজগুলো চেঞ্জ করতে, এটা হচ্ছে ই কমার্সের ইমেজ, তাহলে হচ্ছে ই কমার্স ফুল ফলে পাইলাম পয়লা পাইলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্মোকিং মানে স্টপ, স্টপ কোনটা আছে যে স্টপ সাইন ওয়ান আছে যেটা সেটা। তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট লেখা আছে, এই যে জাভাস্ক্রিপ্ট লেখা হয় জাভাস্ক্রিপ্ট। এখন চলেন দেখি যে বাহ চলে আসলো, কিন্তু হচ্ছে এইখানে এই ইয়েটা পেডিংটা বেশি হয়ে যাওয়াতে বেশি হচ্ছে না, গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। চলুন গ্যাপটা একটু কমায় ফেলি। তো কোন জায়গায় দিছিলাম একটাকে ঠিক করে, তাহলে কপি করে বসায় পিওয়াইতে দরকার নাই, শুধু হচ্ছে টিতে দিয়ে দিই, ওর থেকে একটু থাকলো পিটি 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 পিটি। আর নর্মাল নিচের দিকে টপে যদি প্যাডিংটা দেয় নিচের দিকে নর্মাল থাকলেই একটু কাছাকাছি চলে আসবে আর কি, মানে প্যাডিং টপ দেখেন একটু কমছে। ওকে, তাহলে মাই প্ল্যানটা আমরা এখানে শেষ করে ফেললাম, একদম ছোট প্রজেক্ট। এখন আসেন হচ্ছে এই জায়গাটাতে, এই সেকশনটা, এই সেকশনটা আমরা শুরু করি যেটা বলে সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন। তাহলে সিটিএ এটা করার জন্য হচ্ছে আমরা আরেকটা সেকশন তৈরি করে ফেলি, কি বলে এটা, তো আমরা তো এখানে এটা শেষ করলাম, দিস ইজ মাই প্ল্যান। ওকে, আমরা হচ্ছে আরেকটা করে ফেলি, একটা কমন নিয়ে নেই, দিস ইজ সিটিএ সেকশন। সিটিএ মানে কল টু অ্যাকশন এরকম, তাহলে সেকশন নিয়ে নিলাম, একটা ক্লাস দিয়ে দিলাম হচ্ছে কি সিটিএ, সেটা হচ্ছে সিটিএ সেক। ওকে ফাইন, সিটিএ সেকশনের মধ্যে হচ্ছে এখানে ইমেজটা যদি দেখেন আপনারা এখানে আসলে যদিও এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার কি এই যেহেতু গ্রাফিক্সে করা, তাহলে আমরা চাইলে কি করতে পারি এটা আলাদা আলাদা বসায় করতে পারি, কিংবা একসাথে আমরা যদি লেখাগুলোটা এখান থেকে সরায় ফেলি, কি বলে লেখাগুলো ফিগমাতে এই সবগুলো লেখা সরায় ফেলে আপনি শুধু এই স্টাইলতেই হচ্ছে আপনি ইমেজটারে কপি করে নিতে পারবেন। তো সহজ হচ্ছে, যেহেতু একদম বিগিনার লেভেলে, এত কঠিন না করে চলেন আমরা হচ্ছে এখানে যাই থাকুক এটারে হচ্ছে আমরা কি করি এক্সপোর্ট করে ফেলি। যদিও হচ্ছে এটা একটার পরে একটা ইয়ে দিয়ে কি পজিশনিং করে এগুলো করা যায়, একটা রিলেটিভ করবেন যেটা ইন্ডেক্স করবেন, তারপরে হচ্ছে নিচের যে কন্টেন্টগুলো আছে এটা হচ্ছে আরেকটা ইয়েতে নেওয়া যে ইন্ডেক্স করে কন্টেন্ট ইয়ে তুলে ফেলবেন, উপরে তুলে ফেলবেন। তো এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো এখন যেহেতু বিগিনার লেভেলে ফান করার জন্য করতেছি, এত কঠিন কিছু না করে সিম্পলি যেটা আছে এটা এক্সপোর্ট করে ফেলি। এটা হচ্ছে আমি আমার প্রজেক্টে যে ইয়ে ছিল ইমেজ ছিল সবগুলো হচ্ছে আলাদা আলাদা ছিল আর কি। তো
তো এখন হঠাৎ মনে হলো যে এগুলো এত ইয়ে করে দরকার নাই, একদম নর্মালি করে ফেললেই হবে। সিটি আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে ইমেজগুলো একদম মানে এই যে আলাদা শেপের একটা যেহেতু এটা ইমেজই আছে সিএসএস দিয়ে করে না, এই যে এখানে এইগুলো আলাদা আলাদা আর কি, আলাদা আলাদা করে রাখা। তো আমি হচ্ছে একসাথে করে নিলাম একদম সহজভাবে করে ফেলার জন্য। তাহলে সিটিএতে হচ্ছে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, ফাইন। তাহলে হচ্ছে আইএমজি নিয়ে নিলাম। ও আমি তো ইমেজ তো এটা কপি করে নেওয়া যায়নি আমার ফাইলে, এই হচ্ছে কথা। আমি একটু কপি করে নিয়ে যাই আমার ফোল্ডারটাতে, কন্ট্রোল এক্স কাট করে নিলাম। তারপরে হচ্ছে সিটি এই যে আমি আমি যখন প্রজেক্টটা করছিলাম তখন হচ্ছে আপনার এইগুলো আলাদা আলাদাই ছিল। এখন আর আলাদা আলাদা না রাখি, যেটা একদম বিগিনার ফ্রেন্ডলি নতুনদের জন্য, তো প্রেরণা নিয়ে হচ্ছে আপনারা একদম সহজ করে ইমেজটা বসে ফেলাই, তাইলেই হবে। চলেন ডট নিজে এসে গেলাম, তারপরে হচ্ছে আপনার এই সিটি এটা সিটি ইমেজটা নিয়ে নিলাম। তাই কি এটা তো আসলো, এটা তো আমার জায়গার বাইরে চলে গেল, তাই না? কন্টেনার দিয়ে নিয়ে নিই। কন্টেনার এবং কন্টেনার যা আছে কি থাকবে অটো দিয়ে দিলাম। এটাতে যদি না আসে তাহলে ঠিক আছে, সবই তো মনে যায়। টেক্সট সেন্টার দিয়ে দিলাম, এর মধ্যে চলে আসলো আবার এবং এটার জন্য একটু এমন করে দিই যাতে মাঝে এখন তো গেল এটা। এখন হচ্ছে এটা ভালো হয় আমরা যদি একটা ডিভের মধ্যে নেই, ডিভ নিয়ে নিলাম, ইমেজটা বসাইলাম এবং এটা একটা ক্লাস দিলাম, কি ক্লাস দিলাম হচ্ছে পজিশন রিলেটিভ। এই ডিপটা হচ্ছে আমরা যখন পজিশন করে ফেলবো তখন হচ্ছে আমাদের নিচের যে জিনিসটা আছে ওইটা হচ্ছে ধরতে আমাদের অনেক সুবিধা হবে। তো বুস্টআপে একটা ক্লাসে আসবে পজিশন রিলেটিভ হিসেবে, পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ এবং এই পজিশন এটা যখন রিলেটিভ হবে, এইটা আন্ডারে যখন আমি আরেকটা ডিভ নিব, সাপোজ আমি এখন এই ক্লাস নিয়ে নিলাম, এখন আপনি পজিশন অ্যাবসলিউট আমার এই ইয়েটা ইয়ে করতেছে না, দাঁড়ান আমি একটু বানানটা কনফার্ম হয়নি। পজিশন বুস্ট্রাপে গেলাম, বুস্ট্রাপে পজিশন আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে যায়, পজিশন অ্যাবসলিউট এবং এখানে হচ্ছে আমি একটা ডিভ নিয়ে নিলাম, ডিভটার মধ্যে হচ্ছে কি টেক্সট সেন্টার করে দিই, একটু স্টাইল করে নিই, ক্লাসের টেক্সট সেন্টার, ঠিক আছে।
পি ওয়াই দিয়ে দিলাম হচ্ছে আপনার 4 দিয়ে দিলাম, H2 দিলাম। কি লেখা ছিল এখানে? লেখা ছিল হচ্ছে অলওয়েজ কিপ পজিটিভ মাইন্ড। ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে বসায় ফেলি। কি অবস্থা হয় এটা দেখি। এখানে আসলো, তারপরে হচ্ছে আপনার যে ফিল করছে এখান থেকে টপ 0 এটার উপর দেখা পজিশনটা লেখা। আবার ইয়ে লেখাটা কি ছিল একটু দেখে নিই, কি ছিল কি ছিল। একটা বাটন ছিল আসলে, অন্য কিছু তো ছিল না, এখানে একটা বাটনে বসে প্লাস বিটিএন বিটিএন এলজি বিটিএন প্রাইভেট যাই হোক, তো এখানে হচ্ছে আমরা প্রথমে ডিপ ক্লাসটা একটু দেখে ফেলি কেন হচ্ছে না। ডিপ ক্লাসটা হবে হচ্ছে পজিশন রিলেটিভ। ওকে, পজিশন ডিপ ক্লাসটা হচ্ছে পজিশন রিলেটিভ। ইমেজের লিঙ্কটা বসায় দিলাম। তারপরের যে ডিপটা, যেহেতু এটা একটা রিলেটিভ, এটার সাথে রিলেশনাল থাকবে হচ্ছে আমাদের এই ডিপটা আর কি। তো এখানে পজিশন ঠিক আছে, এখানে টপ না হয় এটা হবে 50, টপ 50, তারপরে স্টার্ট হবে স্টার্ট হবে 50। তারপরে হচ্ছে এটা যেহেতু ট্রান্সলেট মিডলে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ট্রান্সলেট করতে হবে, TRANSLATE ট্রান্সলেট হচ্ছে মিডিল হবে, DDL মিডিল। তারপরে হচ্ছে টেক্সট সেন্টার, তো আমি এখানে না দিয়ে এখানে দিলেই পারি। টেক্সট সেন্টার হচ্ছে আমার আসলে এটা লাগবে, এই যা কিছু আছে এডিটরে আমার এখানে টেক্সট সেন্টার ম্যাক্স টপ এবং এডিটরে আমার ডিপ লাগবে না, আমি কেটে ফেলি। চলুন তো এখন কি অবস্থা দেখা চলে আসছে, আমি ভিডিও স্টার্ট করলে চলেন বাটন কন্ট্যাক্ট মি। ওকে ফাইন, স্টুডেন্টে ক্লাস দিয়ে দিলাম, টেক্সট দিয়ে দিলাম আমাদের আপার কেস বলছি নাকি আপার কেস এসে ফন্ট ওয়েট বোল্ড করে ফেলবো, ফন্ট ওয়েট বোল্ড। তারপরে হচ্ছে টেক্সট টেক্সটে হয় জাস্ট লাইট, এটা 2 লাইন করে ফেললে ভালো হবে। এটা উইথ ধরলেও পারি, উইথ লিখি উইথ 50, এমডিতে শুধু 50 রাখি, এমডিতে ধরবে না। উইথ 50 না করে হচ্ছে আমরা বিআর দিয়ে ফেলি, ব্রেক করে ফেললাম, সমস্যা হয়। হ্যাঁ, এবার ভালো লাগছে। বাটনটা একটু ছোট করে ফেলি, বিজ্ঞান লার্নিংটা শুধু বিজ্ঞান থাকবে। ফাইন, তাহলে হচ্ছে আমাদের এটাও শেষ। এখন
হচ্ছে আমাদের ফুটারের গলা, তাই তো? এই যে ফুটারের গলা, চলেন ফুটারটা নিয়ে নেই। গেল, তারপরে হচ্ছে ফুটার, হচ্ছে ক্লাস দেওয়া যায়, ক্লাস দিয়ে দিলাম ডিজিটাল, মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ডার্ক, এমওয়াই দিয়ে দিলাম হচ্ছে 5 মার্জিন, ওপর টপ বটন মার্জিন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আর কি আছে, তার আগে বিষয়টা হচ্ছে আমাদের কন্টেন্ট কি কি আছে একটু দেখে ফেলো। এখানে হচ্ছে, আচ্ছা ধরলাম আমরা এখানে একটা আইকন দিব, লেখা দিব, কিছু আছে, এটা যেহেতু অনেক, এখান থেকে এটা অনেক গ্যাপ, তাহলে আমরা ধরতে পারি এটা র নিচে এবং এটারে 8 নিচে, এটারে হচ্ছে 4 নিচে, অর্থাৎ টোটাল 12 কলামের মধ্যে হচ্ছে সেইখানে 8 কলাম নিয়ে নিছে, তারপর হচ্ছে 4 কলাম নিছে, 8 নিয়ে নিছে, তারপরে চলেন চলেন তাহলে আমরাও করে ফেলি। প্রথমে হচ্ছে একটা রো নিয়ে নিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে কল এমডি, কল এমডি হচ্ছে প্রথমে থাকবে 8 থাকবে, এবং কল এসএমই থাকবে হচ্ছে ধরলাম 12, সরি 12, ওকে ফাইন। তো আরেকটা হবে কি, তাহলে কল এমডি এখানে 8 নিলে টোটাল হচ্ছে 4 হবে, তাহলে এটা হচ্ছে কল এমডি 4 এবং কল এসএমএ হচ্ছে আপনার 12, তাই তো? এই যেটা বললাম, তাহলে প্রথমে হচ্ছে সেম আমরা হচ্ছে একটা লিঙ্ক নিয়ে নিলাম, লিঙ্কের মধ্যে হচ্ছে একটা এগ রাখলাম, এবং এটার মধ্যে ধরেন আপনারা একটা ইমেজ রাখবো, সাথে টেক্সট রাখবো। তো লিঙ্ক এখানে যদি ইয়ে থাকে তাহলে আইএমজি নিয়ে নিলাম, আইএমজি নিয়ে নিলাম, আইএমজির মধ্যে লগোটা থাকবে, ওকে ফাইন, লগো কোথায়, লগো লগো, এই যে লগো, এবং ইমেজের শেষে হচ্ছে একটা স্পাম মেনে, স্পাম, এত কষ্ট না, আমরা তো হিরো সেকশনে হেডার সেকশনে করছিলাম, তাই না? এই তো এটা ডিরেক্ট নিয়ে কোনো কষ্ট নেই, সেভেনের বসা দিলে হচ্ছে আমার। চলেন তো দেখি কি বসলাম আর কি হলো। আচ্ছা, কন্টেনার তো দেয়নি, প্রথম ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বি ডার্কে থাক, তারপরে একটা নেই কন্টেইনার, এবং এই কন্টেনারের মধ্যে হচ্ছে আমার রটার হবে। এই যে কন্টেনারটা নিলাম, এটার মধ্যে হচ্ছে এমওয়াই দিই, এমওয়াই এটা হচ্ছে প্যাডিং হবে, আদারওয়াইজ কালারটা পাবে না। হচ্ছে ইউআই দিয়ে দিলাম, এখন কি অবস্থা, আসছে কন্টেনার হয়ে, আইকন আসছে, ইয়ে আসছে, একটু প্যাডিং হলে ভালো হতো, তাই তো? কাজ করা যায়, যে রোটা আছে এই রোতে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি পিওয়াই, একটু জায়গা নিল। ও এখন হচ্ছে কি ছিল, টেক্সট ছিল, টেক্সটটা একদম দেখুন না, আমরা বসায় রাখলাম টেক্সট, দিয়ে দিলাম, বাট কালারটা হবে লাইট, টেক্সট লাইট, এবং উইথটা আমরা একটু কমায় দিই, তাহলে হচ্ছে ভালো হবে 50, এটা হচ্ছে এমডিতে 50, মিডিয়াম ডিভাইস, ভালো না কেন, দেরিতে দেখা যায় এটা,
আচ্ছা সমস্যা নাই। জিপি দিয়ে দেবে, পেডিং দেবে, হ্যাঁ পি ওয়াইতে দিয়ে দিলাম, এটা হচ্ছে 4 4 3 দিয়ে এটা দেবে থাকলো 50। কি আছে, তারপরে হচ্ছে একটা ইমেল আর একটা হচ্ছে ফোন নম্বর। একটা ইমেল আর একটা ফোন নাম্বার যেহেতু আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সিম্পলি এখানে এলআই নিয়ে নিই। যদি এলআই বিভিন্ন স্টাইল করা যায় তাহলে হচ্ছে এগুলা লিস্ট আকারে নিলাম। লিস্ট আকারে নিলে হচ্ছে এখানে একটা কাহিনী আপনাদের করে দিতে হবে। যদি আপনি হচ্ছে এগুলারে ক্লিক করেন এবং ক্লিকেবল হয়, অর্থাৎ এই ইমেল এবং কি বলে ইমেল এবং এই নাম্বারটারে ক্লিকেবল করে দিতে হবে আপনাদের। তো ক্লিকেবল করে দেওয়ার জন্য আপনার যা করতে হবে সেটা হচ্ছে আপনি, আমরা যদিও এটা অন্যভাবে স্টাইল করতে পারবেন আপনি, তারপর আমি এখানে একটা এলআই নিয়ে নিলাম এবং এলআই একটা ক্লাসও দিয়ে দিতে পারি আমরা, সেটা আমাদের যে ভালো হয়। তো এলআই হচ্ছে এলআইতে যা থাকবে হচ্ছে টেক্সট লাইট করে দিলাম, এলআই জিএসটি টেক্সট লাইট। এখন ইম্পর্টেন্ট জিনিসটা এটার মধ্যে হচ্ছে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এবং অ্যাঙ্কর ট্যাগ যেহেতু নিলাম এখানে আপনারা হচ্ছে এই যে রেফারেন্সের ভিতরে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। যদি ইমেল হয় ক্লিক করলেই যেন ওইটা ইমেইলে ওপেন হয় এবং ইমেল অ্যাড্রেসটা সরাসরি পাওয়া যায়, তার জন্য হচ্ছে আপনাকে লিখতে হবে মেইল টু, তারপরে হচ্ছে একটা কোলন দিলেন, তারপরে হচ্ছে আপনার ইমেলটা দিতে হবে। সাপোজ আমি এখানে যদি দিই info@of কি domain.com, তাহলে হলো কি এটা আমার একটা এইচআরএল এর মধ্যে হলো এই একটা নতুন পেজ তৈরি হয়। লিঙ্ক যেহেতু হচ্ছে একটা পেজের সাথে অ্যাঙ্কর ট্যাগ লাগায়, তো আমি হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগের জায়গায় এইচরেফের জায়গায় আমি শুধু মেল টু লিখে দিলাম, এবং এখানে হচ্ছে আপনি এই মেল টুটা দেখার জন্য এটা ক্লিকেবল হবে, এবং এখানে কি দেখাবে তার জন্য এটা আমি বসাইলাম। চলেন এখন আমরা হচ্ছে দেখি আউটপুটটা কি আসে। আউটপুটটা দেখেন এখন, তার মানে কি হচ্ছে এটা কিন্তু ক্লিকেবল। এই যে ক্লিক করলে এই অপশনটা দিতেছে ডিফল্ট অ্যাপ, সে কোন জায়গায় ওপেন হবে, এই হচ্ছে একটা সুবিধা আর কি, যার জন্য হচ্ছে মেল টু লেখা দিতে হবে। তো মেল টু হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম করে দিই, টেক্সট ডেকোরেশন হচ্ছে এভাবেই থাকবে শুনে। এখানে এখানে আবার আমরা একটা ক্লাস ধরে দিতে পারি, যেটা হচ্ছে এইভাবে লিখতে পারি ক্লাস টেক্সট মেল টু, এবং এই অ্যাঙ্কর থেকে একটা ক্লাস দিয়ে ক্লাস টেক্সটটা লাইট করে দিই, তাইলে দেখেন এখন কি হয়। আচ্ছা এই ডটটা এলআই জন্য আসছে আর কি, স্টাইল নাম করে দিলেই এলআই হচ্ছে এটা চলে যাবে, থাক আপাতত সমস্যা নেই। তারপরে হচ্ছে এবার আসেন হচ্ছে ফোন নাম্বারের বিষয়টা। ফোন নাম্বারটাতে হচ্ছে আমরা যদি এখানে কপি করে বসায় ফেলি, শুধু পার্থক্যটা হচ্ছে ফোন নাম্বারটা যদি আপনি ক্লিকেবল রাখতে চান তাহলে এখানে দিতে হবে টেল, তারপরে এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিতে হবে। সাপোজ আমি যদি আমার নাম্বারটা দিই 01740623262, প্লাস যেহেতু দিচ্ছি তাহলে 88 দেই 88, এবং এই নাম্বারটারে জায়গায় আমি কি দেখাতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দিলাম। তাইলে এখন হচ্ছে হবেটা কি হবে, হচ্ছে এটা ক্লিকেবল হয়ে যাবে। অর্থাৎ এই যে চলে আসলো, এখন যদি আপনি ক্লিক করেন সে হচ্ছে আপনার কম্পিউটার থেকে কল দিতে চাবে। এটা টেল দুইবার দিয়ে দিছি, টিটা হচ্ছে বিষয় ক্লোজ করি না, তারপরে হচ্ছে ক্লাস থেকে টেক্সট জিএসটি লাইট।
এখন এখানে এখানে ক্লিক করলে কি হচ্ছে, আপনার মেইলে যাওয়ার জন্য বলতেছে। আবার এখানে ক্লিক করলে কি করবে, সে চাইবে যে কল দিতে। সাপোজ এখন যদি আপনি মোবাইল থেকে ক্লিক করেন, সাথে সাথে আপনার ডায়ালে এই নাম্বারটা চলে যাবে। এই হচ্ছে পার্থক্য। তবে নাম্বার বা ইমেজ সবসময় ওইভাবেই লিখে দিতে হয়, এটা সবথেকে বেস্ট প্র্যাকটিস আর কি। এখন আসি, তাহলে মোটামুটি এটা চলে গেল। এখন আমাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে কি, এই পাশে আছে হচ্ছে একটা সাবস্ক্রাইবার, তারপর একটা ফর্ম আছে, তারপর একটা বাটন আছে, এবং এখানে কয়েকটা আইকন আছে। এখন আইকনটা কিভাবে আমরা দেখব, তো চলেন আমরা দেখি আইকনটা কিভাবে। আমরা এক কাজ করি, আইকনটা এই পাশে দিয়ে দিই, তাহলে একটু ভালো লাগতো। আচ্ছা, তাহলে এই পাশেই রাখি আইকনটা। আইকনটা এখানে নিচে রাখার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ডিপ নিয়ে নিতে হবে। ডিপ ডিপ নিয়ে নিলাম আমি আরেকটা আইকনটা নেওয়ার জন্য। তো ইয়ের জন্য কি বলে, এখানে তো ফেসবুকে আমরা আইকন ব্যবহার করবো, আইকন করার জন্য ফন্টস নামে একটা সাইট আছে, ওই সাইট থেকে হচ্ছে আমরা আইকনগুলো কপি করে নিব। তখন ফন্টসনটা আবার হচ্ছে বুস্ট্র্যাপের মতো একটা থার্ড পার্টি, কিভাবে এটা ইন্টিগ্রেট করতে হবে বলবো। তো আগে বলে দিই, যেহেতু এখানে আইকন তিনটা আছে, তাহলে এটা হবে ক্লাস নিয়ে নিলাম ডিসপ্লে ফ্লেক্স, অর্থাৎ পাশাপাশি হবে, তাই তো। একটু গ্যাপ রেখে দিই, চলেন 3। তারপরে হচ্ছে আপনার এই উপর থেকে, অর্থাৎ যেহেতু এখানে আপনি ডিজাইনটা যদি খেয়াল করেন, এই যে এই গ্যাপটার জন্য এমটি দিয়ে দিলাম কিছু আর কি। চলেন এখানে MT2 দিই, MT2 বা 3 আপনার যা ভালো লাগে দেন, সমস্যা নেই। এখন আসেন হচ্ছে আমরা কিভাবে ওই লিঙ্কগুলো বসাইতে পারি। লিঙ্কগুলো বসানোর জন্য হচ্ছে আপনার প্রথমে কাজটা করে ফেলি, ফন্টসমের যে সিডিএন লিঙ্কটা আছে, ঠিক বুস্ট্র্যাপের মধ্যে সিডিএন লিঙ্ক পাওয়া যায়। আমরা হচ্ছে যেহেতু একদম বিগেই না, আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসি। F20 ফন্ট সং, ঠিক আছে। ফন্টসম তো ওয়েবসাইটে যাবো না, আমরা ওয়েবসাইটে গেলে পাওয়া যায়, জাস্ট সিডিএন লিঙ্কটা আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো সিডিএনটা আপনি এখানে এই যে সিডিএন যে আছে গেলে এখান থেকে এটা কপি করে যে নিয়ে আসলাম, কপি ইউআরএল, কপি লিঙ্ক ট্যাগটা এনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমি কাস্টম যে সিএসএসটা আমি লিঙ্ক করছি এটার উপরে বসায় ফেলবো। তাহলে বলছি যে এখন তো আসলে হিজিবিজি লাগতেছে না, আমরা যদি কমেন্টটা করে দিই পড়তে সুবিধা হইব। তাহলে এটা হচ্ছে ফেভ আইকন আমার, তাই তো। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার বুস্ট্র্যাপের সিএসএস, বুস্ট্র্যাপের ডিফল্ট সিএসএস গুলো এখানে চলে আসলো। আর এটা হচ্ছে কি ফন্টসমের লিঙ্ক, F20 font awesome, WESOM, বাবা কষ্ট করা লাগবে না, এখান থেকে আমি ফন্টসম সিডি এগুলো লেখা থাকলে হয়তো মানে একটা প্রজেক্ট করতে গেলে অনেকগুলা লিঙ্ক বসাইতে হয়। তো দেখা যাচ্ছে ইন ফিউচারে আপনি যখন কাজ করেন তখন বুঝতে সুবিধা হয়। এবং এটা হচ্ছে আমার কি কাস্টম সিএসএস, আমি নিজে যেটা মেনটেন করতেছি। যদি অল্প লেগছে, এটা না লিখলেও তো বুঝতে করতে পারতাম, তা হচ্ছে থাক। ওকে, এখন আসে আমরা হচ্ছে বুস্ট যে ফন্টসম যে আমি কানেক্ট করছি, এটা কাজ করতেছি কিভাবে আমরা বুঝবো। এটা কানেক্ট না করলে তো কাজ করবে না। তো চলেন ফন্টসমের ওয়েবসাইটে যাই। এই যে ফন্টসম গেলাম, ফন্টসমে হচ্ছে আপনার কিছু ফ্রি আইকন আছে, এগুলো ব্যবহার করতে হবে। ফ্রি অনেক ভালো ভালো আইকন আছে। তো সাপোজ সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে আমরা একটা ফেসবুক লিখেই সার্চ করি, ফেসবুক, এবং এই যে প্রজেক্টটা ওইটা টাকা লাগবে আর কি। নর্মাল যেটা হচ্ছে এমনিতেই না যায়, এখানে ক্লিক করলেন একটা পপ আপ আসবে, ওইখান থেকে হচ্ছে এই যে আই ক্লাসটা আপনার কপি করে নিতে হবে। জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে, এবং আপনি হচ্ছে আপনার যে কোডটা আছে এখানে যদি এনে বসায় দেন এবং আপনি প্রিভিউ দেখেন, দেখবেন যে একটা আইকন আপনার এখানে চলে আসার কথা। কেন আসলো না, একটা ক্লাসের মধ্যে দিয়ে দিই টেক্সটে বাই জি স্টুডেন্ট, এই যে আসছে। আগে তো ব্লক আসছিল, এই জন্য বোঝা যায় না। তো এই যে একটা আইকন নিয়ে আসলাম, কিন্তু এখানে একটু খেয়াল রাখেন, আমরা যখন আইকনগুলো নিয়ে আসছি
মানে কিভাবে কিভাবে বসাবো? কারণ আইকন দিয়া তো দিয়ে দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। এখানে ক্লিকেবল হতে হবে এটা, তাই না? তাহলে আমরা কি করবো, এটারে একটা আই এর মধ্যে ঢুকাবো, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা আমরা ঢুকাইতে হবে। এই যে, তো আমি ডিসপ্লে তো ফ্লেক্স করে রাখছি, অ্যাঙ্কর ট্যাগে ঢুকাইলাম। এখন এখানে হচ্ছে আপনি যে লিঙ্ক দিবেন ওইটা ক্লিক করলে এখানে চলে যাবে। এবং এটার মধ্যে হচ্ছে আমরা ফেসবুকের এই আইকনটা ফন্ট থেকে বসায় ফেললাম। এবং হচ্ছে এটা কালারটা আমরা করে দেই, কি করে দেব, আচ্ছা, তাইলে এই অ্যাঙ্কর ট্যাগের একটু স্টাইল করে ফেলি। ক্লাস সোশ্যাল আইকনস, এটা কাস্টম সিএসএস দিয়ে আপনারা একটু স্টাইল করে ফেলি। সোশ্যাল আইকনস, সোশ্যাল আইকনস এর মধ্যে কি কি থাকবে দেখেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে কি হোয়াইট কালারটাই দিই, তাহলে যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইটে সব করতেছি। তারপরে হচ্ছে একটু পেডিং দিয়ে দিই, পেডিং দিয়ে দিলাম হচ্ছে 15 পিক্সেল চতুর্দিকেই। আচ্ছা, এই সোশ্যাল আইকনটার চারপাশে পেডিং থাকবে। তারপরে একটু উইডথ দিই, উইডথ এইগুলো ফিক্স করে দিলে হচ্ছে আমার স্টাইলটা ডিজাইনটা দেখতে অনেক ভালো লাগবে। 50 পিক্সেল দিলাম, হাইটটাও দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল। এখন হচ্ছে আমি কি করব, এটা একটু গোল করে ফেলি, তাহলে এটার বলবো আমি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস হচ্ছে আমি 50%। আমার যে নিচের কোডগুলো আছে এগুলো বাদ দিলেন, এগুলো নিয়ে আমি চিন্তাই করেন না, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখেন আপনি, এই যে আমি বসাইলাম, দেখছেন কি হয়েছে, কিন্তু আইকনটা তো আসলে ঠিক ভালো জায়গায় আসতেছে না, তাই না? ভালো জায়গায় নিয়ে আসার জন্য এটা কি করতে হবে, ডিসপ্লে প্রেস করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স করলাম, এবং এই ফ্লেক্স করার পরে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে একদম মাঝ বরাবর এসে আমার আইকনটা বসবে। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে অ্যালাইন আইটেম হচ্ছে সেন্টার। এখন দেখছেন একদম মাঝ বরাবর আসছে। তো আমরা হচ্ছে এখানে কি ক্লাস তো দিছিলাম নাকি না, কেটে ফেলছি। এটারে হচ্ছে এই কি বলে, আইকনের কালারটা আমরা এখানে একটু যদি চেঞ্জ করে দেই, এটা এটা টেক্সট আইকন লিখলে হচ্ছে টেক্সটের কালার যেভাবে লিখবো আমি সেভাবে লিখলে হচ্ছে এটা চলে আসবে। তো টেক্সট হচ্ছে দিয়ে আর কি ডার্ক দেই, টেক্সট ডার্ক করলে কালো হয়ে গেছে। এবং ফন্ট সাইজটা যদি একটু বাড়ায় দেই এখানে, ফন্ট সাইজ 3, বড় হইল না, বেশি হয়ে গেছে, সাইজ 2। ঠিক আছে, ফন্ট সাইজ হচ্ছে প্রথমে 20 থাকবে, তাহলে ফেসবুক আসলো। ঠিক একইভাবে যদি আমরা হচ্ছে এখন যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করা আছে এখানে কপি করে ডিরেক্ট বসায় দিই, এবং এখানে ফেসবুকের জায়গায় যদি এফে ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রামের ওখানটা মনে চলে আসবে। আচ্ছা, আসে না, তাহলে আমরা কপি করে নিয়ে আসি, বানাবো করছেন সোশ্যালের ভিতরে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, এটা এমই নাই, আমি এটা লিখছিলাম, এটা বাদ দিয়ে দিলেই হতো আর কি, বাদ দিয়ে দিলাম না, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ঠিক লিখছিলাম না। আচ্ছা, এটা আচ্ছা, এটা হচ্ছে এত এদে আছে তো, এই জন্য হচ্ছে টেক্সট কি ডেকোরেশন নাম করে দিলে হচ্ছে নিচে যে ব্লো ইয়েটা আছে এটা চলে যাবে। তারপরে জন্য একটা বসাই না হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম এক্স লিখিত আসে না, এক্স আসছে। নিচে আসলো কেন,
আচ্ছা এখানে হচ্ছে উইডটা হচ্ছে 50 পিক্সেল না দিয়ে একটু কমাই, হ্যাঁ 40 দিন হচ্ছে 40 দিন, আমাকে দেখতে একটু ভালো লাগবে ছোট হলে। আই ক্লাসটা এত এটা হচ্ছে এই যে আই সোসাই যেটা আছে এটার মধ্যে দিলাম টেক্সট ডেকোরেশন নাম, এবং হচ্ছে এটার যে ইয়েটা চলে গেল, কিন্তু এটা ইয়ে চলে আসতেছে কেন, ডিগের বাইরে বসা হয়েছে। বলে আচ্ছা তিনটাই থাকা হবে। ওকে এখন চলে আসছে এই পাশে হচ্ছে আমাদের এই ডিজাইনের এইগুলো নিয়ে আসার কথা, একদম সহজ, কি আর করবো বলেন। তো নিচে সাবস্ক্রাইবার বাটনটা রেডি করার জন্য আমরা যেটা করতে পারি একদম সিম্পল ভাবে প্রথমে একটা ফোরাম নিয়ে নিতে পারি, FORM ফোরাম, ঠিক আছে। অ্যাকশনের চিন্তাটা বাদ দিয়ে দেন, অ্যাকশনের চিন্তাই করা লাগবে না আপাতত যেহেতু আমরা নতুন। তারপরে হচ্ছে আমরা নিব একটা ক্লাস নিব যেটার নাম ক্লাস দিয়ে দেবো ইনপুট। চলেন তাহলে ইনপুট দিয়ে দেই ইনপুট, এবং এই ইনপুটের মধ্যে হচ্ছে আমরা এখন ইনপুটের ফর্মটা নিব। এখানে সাজেস্টই করতেছে আমাদেরকে যে ইনপুট টাইপ ইমেল ক্লাস ফ্রম কন্ট্রোল প্লেস হোল্ডার এন্টার ইমেল বাটন হচ্ছে সাবস্ক্রাইবার, আমি একটা দিয়ে দিলাম যেহেতু আমার এখানে দিছে ক্লাস বাটন প্রাইমারি কিন্তু বোঝাই যাচ্ছে। এন্ড কাস্টম সিএসএস এর জন্য আমাকে কি করতে হবে দেখেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে BGDARK ডার্ক, কেমন। তারপরে হচ্ছে টেক্সট যেটা আছে ওটা হচ্ছে একটু সাদা থাকবে এই জন্য টেক্সট লাইট লিখলাম। তারপরে হচ্ছে বর্ডার যেটা আছে এই বর্ডারটা আমরা হোয়াইট করে দিব। আচ্ছা বর্ডার হোয়াইট লাগবে না, আমরা এটা কাস্টম সিএসএস এ লিখবো ওখানে, আর প্লেস হোল্ডার তো আছেই। তারপরে বাটন যেটা আছে এটা দেখি এখন হচ্ছে আমার প্রিভিউটা কেমন আসতেছে। প্রিভিউটা যদি আমরা একবার দেখি সেটা এই তো চলে আসলো তাই না। প্লেস হোল্ডার আর হচ্ছে আপনার ফোকাসের যে কালারটা আসছে ওই যে হালকা ডার্ক চলে আসতেছে এটা। তো বাটনটাকে আমরা একটু নিচে নামায় ফেলি, হচ্ছে MT2 দিয়ে দিই বা 3 দিয়ে দিই ভালো হবে, নিচে নামে যাবে। এই জন্য নিচে নেমে গেলে মনে হচ্ছে প্লেস হোল্ডারের লেখাটার কালারটা একটু কন্ট্রোল করতে হবে। তাহলে এটা একদমই সহজ, ইনপুট ইনপুট দিয়ে দিলাম ডট, তারপর দিলাম হচ্ছে আমার প্লেস হোল্ডারটা, দেখছেন ইনপুট দিয়ে হচ্ছে ডাবল কোটেশন, সরি এটা দিয়ে হচ্ছে এটার নাম কি আমি ভুলে মনে হচ্ছে না, যাই হোক আপনারা এটা দেখে দিয়ে দিয়ে এখানে হচ্ছে কালারটা আমরা করে দিলাম ইম্পর্টেন্ট হোয়াইট, এই যে চলে আসলো। তারপরে হচ্ছে এখন ফোকাসের কি হবে, ফোকাসের ধরতেছে কোনটা ফর্ম কন্ট্রোলের যেটা আছে বা ইনপুটের ফোকাস ধরতে হবে আপনারা, ইনপুট ফোকাস ফোকাস ইনপুট ফোকাস না ধরে আমরা ধরি হচ্ছে এখানে কি আছে ফর্ম কন্ট্রোলটাকে ধরি, যেহেতু এটা ক্লাস দিয়ে দিছি ফর্ম কন্ট্রোলটাকে ধরলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ফোকাস, ফোকাস এই যে ফোকাস হচ্ছে ফোকাস করে দিব আমরা হচ্ছে বর্ডার কালার করে দিব হোয়াইট ইম্পর্টেন্ট, ওকে ফাইন। তারপরে হচ্ছে বক্স শ্যাডোটার কোনো দরকার নেই, বক্স শ্যাডো নান, নান ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট দিয়ে দিলেন ওভাররাইট হয়ে গেল শেষ, এই তো হয়ে গেল আর ঠিক আছে।
তো ধন্যবাদ সবাইকে, এই হচ্ছে বিষয়টা আর কি। মোটামুটি ডিজাইন, এবং এই ডিজাইনটা দেখার জন্য হচ্ছে আপনি, এই তো আমি ব্রাশ করলাম, কিন্তু যে বিষয়টা দেখার জন্য আরেকটু রয়ে গেছে, সেটা হচ্ছে আমি এই যে এখানে ক্লিক করলে যেন সেকশনগুলোতে যায়, সেটা আমি বলছিলাম আর কি। তো আমি ধরলাম যে হচ্ছে হোমে ক্লিক করলে দেখেন আপনার রিলোড হচ্ছে আমার ওয়েবসাইটটা, কারণ হচ্ছে আমি শুরুতে বলে আসছিলাম আমি লিঙ্কে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে দিছিলাম। এখন হিস্ট্রিতে ক্লিক করলে যেন এটা এই জায়গায় চলে আসে পেজটা, সেটা আমি করবো। তার জন্য আমাকে কি করতে, কই যেতে হবে, আমাকে যেতে হবে হচ্ছে আমার যে হিস্ট্রি সেকশনটা আছে সেই জায়গায়। তো হিস্ট্রি সেকশনটা এই যে কমেন্ট করে আসলে খুঁজতে সুবিধা হয়। এই যে হিস্ট্রি সেকশনটা আছে, এটা আমি একটা ক্লাস করে দিব। সাপোজ এই হিস্ট্রিটা কিন্তু আমি হচ্ছে কোনো জায়গায় এই ক্লাসে কোন জায়গায় ব্যবহার করে নাই, তার জন্য হচ্ছে আমি এটা সরাই ফেলতেছি, কিন্তু কপি করলাম এবং এটা একটা আইডি দিয়ে দিলাম। আইডিটার নাম হলো হচ্ছে হিস্ট্রি। এবং এই যে আইডিটা যখন আমি হচ্ছে আমার ন্যাপ বারের মধ্যে, আপনি মনে করেন যে আমার এই যে হিস্ট্রি হ্যাশ, হ্যাশ, কারণ হচ্ছে এটা আইডি দেখে হ্যাশ ইউজ হয়েছে আর কি, হ্যাশ থাকবে, এবং আমি আমার ওই যে সেকশনে আইডি দিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে ফেললাম এবং আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখছেন স্মুথলি আমার এই সেকশনটাতে নিয়ে আসছে। ঠিক সেইভাবে যদি আমি মাই প্ল্যানে করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের মাই প্ল্যানের যে সেকশনটা আছে ওইখানে যাইতে হবে, হিস্ট্রি, এই যে এখানে মাই প্ল্যানেরও দেখেন আপনি প্ল্যান সেকশন আমি কোনো জায়গায় কোনো সিএসএস ইউজ করি নাই, তার জন্য আমি এটা কেটে ফেললাম যেহেতু ইউজ করি নাই, এবং আমি এটা একটা আইডি দিয়ে দিলাম। আইডিতে গিয়ে মাই সেকশনটা বসায় ফেললাম, এবং আমার যে নেপ বারটা আছে, নেপ বারের যে এখানে মাই প্ল্যানটা আছে, এটার সামনে যেহেতু আইডিটা আমি ধরবো, আমরা যেভাবে হচ্ছে সেকশন ধরার জন্য ডট দেই, বাট আইডি ধরার জন্য সবসময় আপনার সামনে হ্যাশ দিয়ে তারপরেও ধরতে হয়। তাহলে এই যে আমি আইডিটা হ্যাশ দিয়ে বসায় ফেললাম। এখন আপনি দেখেন আমি যদি হচ্ছে সেভ রিলোড হয়েছে, প্ল্যানে ক্লিক করি, গেল না কেন, সেভ করে আসছি নাকি, প্ল্যান সেকশনে হিস্ট্রিতে আসবো, মাই প্ল্যান, আচ্ছা দেখি এটা কি করলাম আমি, মাই প্ল্যান কই, মাই প্ল্যান, মাই প্ল্যান সেকশন, ওকে, মাই প্ল্যান কি কোনো জায়গায় ইউজ করছি নাকি সিএসএস দেখতে হবে। হ্যাঁ, দুইটা হেড করে ফেলছি, একটা নেট বারে, নেট বারে তো ঠিকই আছে, একটা হচ্ছে এখানে সিএসএস এ করছি কিনা, অর্থাৎ আইডি একটা ইউনিক হইতে হয়, নয়তো হয় না আর কি। তো মাই প্ল্যান যে আইডিটা আছে, তো এখানে প্ল্যানসে দেয়া, নেম লিঙ্কে দেয়া, আমি তো মেশিনে কি সমস্যা হচ্ছে, সমস্যা না। তাহলে এখন যদি আমি এটারে একটু রিলোড দেই, প্ল্যানে ক্লিক করে এই যে প্ল্যানে আসছে, এখন কাজ করছে, হিস্ট্রিতে ক্লিক করলে হিস্ট্রিতে আসছে। এখন যে কন্ট্যাক্টের জায়গা তো নাই, তো আমি হচ্ছে এই সিটিএটা যেটা আছে ওইটারে হচ্ছে আমি যদি কন্ট্যাক্ট করে ফেলি, তাহলে আমার কি করতে হবে, আমার যে সিটিএ সেকশনটা আছে, যদি এটা আমার কন্ট্যাক্ট সেকশন থাকতো, তাহলে হচ্ছে আমি এই সিটিএটার জায়গায় কন্ট্যাক্টরে আইডিটা ব্যবহার করতাম আর কি। তাইলে এখানে সিটিএ সেকশন এই যে এটা, তো চলেন এটা একটা আইডি দিয়ে দিই, আইডি, যেহেতু মনে করেন যে আমি এটা এই সেকশনটা কোন জায়গায় ব্যবহার করি না, এই ক্লাসটা আমি এখানে সরাই ফেললাম, সরাই ওইটা আইডির নাম দিয়ে দিলাম। অর্থাৎ আপনি এখানে যে আইডির ভিতরে যে নামটা লিখবেন, নেক বারে যায় সামনে হ্যাশ দিয়ে যদি আপনি এটা দেন, তাইলেই হচ্ছে আপনার এই স্মুথ স্ক্রলটা কাজ করবে। এই যে চলে আসবে। এখন দেখেন আপনি, আমি ব্রাউজ করতে করতে নিচে আসলাম, কিন্তু আপনার এই যে ইয়েটা নেক বারটা তো চলে যাচ্ছে। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপে আরেকটা ক্লাস আছে যেটা বলে ফিক্স টপ। আপনি নেক বারের মধ্যে যদি হচ্ছে এখানে লেখা দেন ফিক্স টপ, তাহলে এটা সবসময় উপরে থাকবে। এই যে ফিক্স টপ লিখলাম আমি, এটা সবসময় এখানে এই যে উপরে থাকবে, আপনি যতই সরান উপরেই থাকবে। আর অপাসিটি দেওয়ার কারণে হচ্ছে এটা
আপনার একটু ব্লার হয়ে আছে। এই হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই কোডটা কাজ শেষ। এখন হচ্ছে আপনি লাইভ করতে পারবেন।